আমাদের একটা চলমান পরিস্থিতি যেটা নিয়ে সুন্নি অঙ্গনের মধ্যে একটা তুলকালাম চলতেছে, বিশেষ করে আমাদের সুন্নিয়তের রত্ন সাইফুল আজম ভাই, বাবর ভাই এবং আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সুন্নিয়তের এই রত্নগুলো আমাদের সম্পদ। তো সময় অনুপাতে নায়েবে রাসূল সাইফুল আজম বাবর ভাই আমার খুব পছন্দের একজন ব্যক্তি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি আমাদের সুন্নিয়তের রত্ন। কারো বিরুদ্ধে কেউ সাধারণ আপনারা কিছু জানেন না, বুঝেন না, ফেসবুক একটা আছে, শুধু লিখতেই থাকেন। কেউ এর পক্ষ নিয়েছেন, কেউ এর পক্ষ নিয়েছেন, কেউ আলাউদ্দিন জিহাদির এই মাদ্দাজিলুল আলীর পক্ষ নিয়েছেন, কেউ সাইফুল আজম বাবর ভাইয়ের পক্ষ নিয়েছেন। এভাবে পক্ষাপক্ষি যখন নিয়ে গেলেন আপনারা সুন্নিদের মধ্যে, এটা আমাদের জন্য বড় অসুবিধা না? এটা আমাদের সুন্নি অঙ্গনের জন্য বড়ই মারাত্মক। আপনারা এই লেখনীগুলো আমাদের জন্য সুন্নি অঙ্গনের মধ্যে বড় আঘাত হতেছে। তো সেই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এভাবে লেখালেখি করবেন না। সাইফুল আজম বাবর ভাই আমাদের সুন্নিয়তের জন্য, বর্তমান যুগের জন্য একজন আমাদের সুন্নিয়তের বড় মরকজ, আলহামদুলিল্লাহ। কারণ উনি একজন সাচ্চা আশিক রাসূল। আপনারা একজনের পিছনে একজন লাগেন কেন? মুফতি আলাউদ্দিন জিহাদি উনি কি বাতিল? আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহ উনি কি বাতিল? আপনারা যে এক একজনের বিরুদ্ধে এক একজনে লিখতেছেন, আপনারা কি বুঝে লাগতেছেন? আপনারা কত বড় মুফতি হয়ে গেলেন? আপনারা যে একজনের বিরুদ্ধে একজনে লিখতেছেন। আপনারা স্কুল পড়ুয়া ছাত্রগুলো দেখতেছি, কেউ এই একজন কলেজ ইউনিভার্সিটি পড়তেছেন, আপনারা এক একজনের পক্ষ নিলেন কেন? কারণ একজনকে একজনকে বিদ্বেষ মূলক আচরণ করতেছেন কেন? এগুলো আপনাদের লেখনীর মাধ্যমে আমরা ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখতেছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে। এগুলো অবশ্য অতিরঞ্জিত, মারাত্মক, এগুলো মারাত্মক। কারণ সুন্নি অঙ্গনের মধ্যে সাইফুল আজম ভাই কি বুঝাতে চেয়েছেন, এটা আলেম ওলামারা, মুফতি আলাউদ্দিন জিহাদি, আল্লামা আলাউদ্দিন জিহাদি এবং বড় বড় আমাদের আকাবের যারা আছে, ওরাই এগুলো ইনশাআল্লাহ সুন্দর একটা সমাধান দিবে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য একটা দ্বন্দ্ব ছিল, এটা দ্বন্দ্ব সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। তো এগুলো আলহামদুলিল্লাহ সমাধান হবে, এগুলো করবে। আপনারা কিছু বুঝেন না, জানেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনারা এগুলো নিয়ে এক একজনের পক্ষ নিয়ে যে একজনকে একজনের যে একজন থেকে একজন যে দূরত্ব করতেছেন, এটা তো ঠিক না। সুন্নি অঙ্গনের মধ্যে এটা আমাদের জন্য বিরাট ক্ষতি। আমাদের আল্লামা সাইফুল আজম বাবর মাদ্দাজিল্লাহুল আলী, এটা একটু সুন্নিয়তের ফিলার বর্তমানে, আমাদের জন্য বড় নিয়ামত, আজমত ওয়ালা একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আল্লামা আলাউদ্দিন জিহাদি, এটা তো বাতিলের আতঙ্ক। মুহূর্তের মধ্যে যিনি জবাব দেন বাতিলদেরকে, উনি আল্লামা আলাউদ্দিন জিহাদি। কার বিরুদ্ধে কে কলম ধরতেছেন? আপনারা কেন? আপনাদের স্বার্থ হাসিল কি আছে? আপনাদের স্বার্থের জন্য কি করতেছেন? এগুলো হানি টানা টানি এরকম করতে করতে আজকে সুন্নিয়ত কয় ফাট হয়েছে আপনারা জানেন? সুন্নিয়তের মধ্যে কয় ফাট হয়েছে আপনারা জানেন? এই টানা টানি, এ পক্ষে নিয়েছে, এ এর পক্ষে নিয়েছে, কেউ সাইফুল আজমের পক্ষে, কেউ অমুকের পক্ষে, কেউ ওই দরবারের পক্ষে, কেউ এই দরবারের পক্ষে। এইরকম পক্ষ নিতে নিতে সুন্নিয়তকে হান করে ফেলতেছেন আপনারা। এই সাধারণ মানুষগুলো, আপনারা স্কুল কলেজ এই পড়ুয়া ব্যক্তিগুলো, কলেজ, আপনারা কি বুঝলেন কোরআন হাদিস সম্বন্ধে? আপনারা এগুলো নিয়ে এত টানাটানি করেন কেন? আপনারা একজনের পক্ষ নিয়ে আর একজনকে মনে হয় যেভাবে লিখতেছেন, মনে হয় ও কাফের হয়ে গেছে। এইভাবে করতে করতে আজকে সুন্নিয়ত কয় ফাট হয়েছে আপনারা জানেন? এগুলো এত পাঠ করবেন কেন? এটা বড় মারাত্মক একটা বিষয়। সাইফুল আজম বাবর ভাই এটা কত বড় একজন উচ্চমানের আলেম, আপনি কি জানেন? কত বড় উচ্চমানের একজন আলেম আপনি কি জানেন? আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, উনি কত বড় একজন উচ্চমানের আলেম, আপনি কি জানেন? আপনারা তো এগুলো বুঝেন না, জানেন না, কেন লিখবেন? আপনাদের লেখাগুলো আমরা দেখতেছি তো, সারাদিন ব্যাপী যে লেখাগুলো আপনারা লিখতেছেন, এগুলো আমরা দেখতেছি। এগুলো সম্বন্ধে বিশেষ করে আপনারা যে লেখাগুলো লিখতেছেন, আমি আজকে সারাদিনে অনেকজনের লিখতেছি, নামগুলো বলতেছি না, অনেকজনের পেজ থেকে এক এক ঘটনা, এক এক কথা, এক একজনের বিরুদ্ধে যে লেখা শুরু করলেন, এটা বড়ই মারাত্মক একটা বিষয়। বিশেষ করে এই যে অবস্থা, এটা আমাদের জন্য বড় একটা মারাত্মক বিষয়। এগুলো করার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি এই কথাগুলো বলবেন, এটা আমাদের জন্য লজ্জাকর একটা বিষয়।
আজকে যে ব্যক্তিরা আল্লামা সাইফুল আজম বাবর ভাই মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ উনার হায়াত দারাজ করুক। আল্লামা আলাউদ্দিন জিহাদি মুফতি মাদ্দাজিলুল আলী, আল্লাহ উনার হায়াত দারাজ করুক। এগুলো সুন্নিয়তের জন্য, আমাদের জন্য ফিলার, এগুলো বাতিলের জন্য বড় আতঙ্ক। এগুলো আমাদেরকে মাথার তাস হিসেবে লাগতে হবে। আপনারা যে এক একজনের বিরুদ্ধে এক একজনে এইভাবে যে কথা বলা শুরু করলেন, এটা তো ঠিক না। সাইফুল আজম বাবর ভাইয়ের এক এক কথার মধ্যে এক একটা হিকমত আছে। সাইফুল আজম বাবর ভাইয়ের এক এক কথার মধ্যে এক একটা কি আছে, হিকমত আছে। কেউ যদি এই সাইফুল আজম বাবরকে নিয়ে আপনারা এই সাধারণ মানুষ স্কুল পড়ুয়া, কলেজে পড়ুয়া, আপনারা যে এক একজনের বিরুদ্ধে লাগতেছেন, আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী উনার হিকমত, উনার আলাদা একটা আজমত আছে। উনি মুহূর্তের মধ্যে দলিল ভিত্তিক বাতিলদেরকে মুহূর্তের জবাব দিতে পারেন। উনি হলেন আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী। আপনি কার বিরুদ্ধে কার সম্বন্ধে লিখতেছেন? আপনাদের লেখার গতি দেখে আমরা মনে করতেছি একজনকে একজন কাফের বানিয়ে দিতেছেন। এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। কেন করবেন এগুলো? কেন করবেন আপনারা? খাতে কে খাকি কে সাইড করে দিতেছেন? আপনারা একজনকে এভাবে বললেন, একজনকে একভাবে বললেন। আল্লামা সাইফুল আজম বাবর মাথাত লাগবেন, সুন্নিয়তের যত আলেম হোক এগুলো একজনের দোষ দেখবেন, একজনের একটা দোষ দেখবেন। এমনি যদি দেখে থাকেন আপনি নীরব থাকবেন, এগুলো আকাবেররা সমাধান দিবে ইনশাআল্লাহ। এটা হলো মূল বিষয়। আপনারা কেউ এভাবে টানাটানি করবেন না। আপনি কথা বলবেন ওই টাইম, কোন টাইমের মধ্যে? যদি রাসূল পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সাহাবায়ে কেরাম আলে রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আপনার মুখ খুলেন। আওলাদ রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে, আপনি তখন মুখ খুলেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন আপনি মুখ খুলেন। আপনারা সাধারণ মানুষ, আমরা মুখ খুলি কখন? যখন বাতিলরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলে রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূল পাকের সম্মান নিয়ে, মিলাদ মুস্তাফা নিয়ে যখন মস্করা ঠাট্টা বিদ্রুপ করে, রাসূল পাকের নাম মুবারক নিয়ে সুমা নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দিলে ঠাট্টা বিদ্রুপ করে, তখন আমরা সাধারণ মানুষ মুখ খুলতে বাধ্য হয়। কিন্তু এটা তো সুন্নি অঙ্গনের বিষয়। আপনারা সাধারণ মানুষ কেন লেখালেখি শুরু করলেন? এটার জন্য আমি বিশেষ করে আমি জাহাঙ্গীর দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে আমি একজন নগণ্য মানুষ, তবু আপনাদেরকে বলতেছি, সাধারণ ভাই যারা স্কুল পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটি পড়তেছেন, আপনারা একজনকে একজন এভাবে ফাট করবেন না। আজকে সুন্নি অঙ্গন এই ফাটকে ফাট হয়ে আজকে কয়টা আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হই, সেখানে গণাফরা নাই, সব চেয়ারম্যান হয়ে গেছে। তো কয়টা ফাটি হয়ে গেছে, এক এক দরবারের সাথে এক এক দরবারের কত বিদ্বেষ লাগিয়ে আছে। এটা এগুলো ভালো নয়। এগুলো আপনাদের লেখনির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একজনের প্রতি একজন বিদ্বেষ ছড়ায়, এটা ঠিক নয়। আল্লাহ এগুলো থেকে যেন আমাদেরকে সবাইকে যেন হেফাজত করে। সাইফুল আজম বাবর ভাই, ডক্টর আল্লামা সাইফুল আজম বাবর ভাই মাদ্দাজিলুল আলী আমাদের মাথার তাজ, মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী উনি আমাদের মাথার তাজ। আলহামদুলিল্লাহ, কারো বিরুদ্ধে কেউ লেখার কোনো সুযোগ নাই। ওনারা দুজন আলহামদুলিল্লাহ, যদি ওনাদের কোনো সামান্য মতানৈক্য হয় ওনারা সমাধান করবেন ইনশাআল্লাহ। এগুলো আমরা সাধারণ যারা কিচ্ছু জানি না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটি পড়ি, আমরা যদি এক একজনকে ফাট করে নিয়ে এক একজনকে কাফের বানিয়ে দিই, তাহলে এটা আমাদের জন্য বড়ই মারাত্মক। যাক, আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আর একটা শোক সংবাদ, বিশেষ করে ওই আমাদের সাতকানিয়ার এক ভাই আব্দুস সবুর মনে হয় ওর নাম, ওই সিএনজি একটা খুব দুর্ঘটনায় আগুন লেগে দেখতেছি কয়লা হয়ে গেছে। ওদের পরিবারের শোকাহত পরিবারকে আমরা সান্ত্বনা জানাচ্ছি বিশেষ করে। আর আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করতেছি এবং দেশবাসীকে বলতেছি এবং মাননীয় সরকারকে বলতেছি, উনাকে যেন উনার পরিবার ঘরের অবস্থা দেখতেছি, আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি ঘরের অবস্থা দেখতেছি খুব খারাপ, নাজুক অবস্থা, ছোট ছোট কিছু বাচ্চা আছে। তো ওই পরিবারের ওই আয় করতেন ওই ব্যক্তি, এই আব্দুস সবুর ভাই, তো উনি বিশেষ করে একজনের আয়ের ব্যক্তি ছিল। আজকে গোটা পরিবার অন্ধকারের মধ্যে ডুব মেরেছে। তো সেজন্য বিশেষ করে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমরাও ইনশাআল্লাহ ওই বিকাশ নম্বর দেখেছি, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব। বিশেষ করে ওনাদের এখানেও আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, দোয়া করেন। তাই বিশেষ করে যারা যারা এই মিডিয়ার মাধ্যমে এক একজন
এক একজনকে মহব্বত করবেন, বিশেষ করে এটা আমাদের জন্য বড়ই নিয়ামত, বড়ই নিয়ামত। এগুলো দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কোনো প্রশ্ন থাকে এই মাহে রমজান মহিমান্বিত রজনী, বিশেষ করে আমাদের আগামীকাল বদর দিবস, এই 17 রমজান, কারণ ইসলামের প্রথম যুদ্ধ জঙ্গে বদর, কারণ যে যুদ্ধের মধ্যে রাসূল পাক সরকার কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশেষ করে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কিরামকে রক্ষা করেছেন 313 জন। এই যুদ্ধের মধ্যে যদি জয় না হতো তাহলে আজকে আমরা এত সুন্দর সাজানো ইসলামটাকে আমরা চোখে দেখতাম না। এটা হলো আমাদের জন্য বড়ই নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে যারা যারা দেখতেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সরকার নবীর খুশবু আল্লাহ আমাদেরকে নসিব করুক, আমিন। বিশেষ করে আজকে অনেক স্বামীরা অসহায়, অনেক স্বামীরা অসহায়। কেন অনেক স্বামীরা অসহায় হওয়ার কারণ হলো ওই স্ত্রীদের কারণে। মার্কেটে যাওয়ার জন্য স্বামীকে উত্তাল করে ফেলতেছে, কারণ বিলাসিতাওয়ালা স্ত্রীরা এখন দেখতেছি স্বামীকে বলতেছে মগর রোজা কাজা হয়ে যাবে, মার্কেটে যেতে হবে, এরকম অবস্থা। অথচ স্বামীর দেখেন 10-20 হাজার টাকার চাকরি, কিন্তু সেই বিবির জন্য ছেলে মেয়ের জন্য যখন অপারক হয়ে গেল, স্বামীরা আজকে তো অসহায়। শেষ পর্যায়ে এই বিবির ঠ্যানঠ্যানানি যাকে বলে, শেষ পর্যায়ে স্ত্রীকে নিয়ে বউ ছেলেকে নিয়ে মার্কেটে যখন গেলেন, দেখা যাচ্ছে ওই স্ত্রী ওর বাজেট আছে দেখুন 10,000 টাকা, কিন্তু অমুকের বউয়ে ও 8,000 টাকার শাড়ি কিনেছে। ও তো লক্ষ্য করে যে আমি একটা মার্কেটে গিয়ে 8,000 টাকার শাড়ি কিনবো। এরকম অবস্থা দেখে যে সময় মার্কেটের মধ্যে দেখতেছি স্ত্রীদেরকে স্বামীদেরকে লজ্জার মধ্যে ফেলে দেয়। একটা 8,000-7,000 টাকার শাড়ি চেয়ে বসে থাকে, অথচ স্বামীর বাজেট আছে মাত্র 10,000 টাকা। ছেলে মেয়ের জন্য কি কিনবেন? এদের অনেক জনের এগুলো চিন্তাধারা খুব কম, আমরা মাঝে মাঝে দেখি। তো বিশেষ করে এগুলো থেকে মা বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আই বুঝি বিয়ে করেন। আমার রাসূল পাক বলে ওই নারী জাহান্নামী যে নারী বলে স্বামী তুমি আমাকে তালাক দাও, কারণ তোমার কাছে আমি বিবাহ বসে আমি শান্তি পাই নাই। যে ব্যক্তি যে নারী হারদম এগুলো সবসময় বলতে থাকে তুমি আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আমার রাসূল বলে সেই নারী সন্তুষ্টি নাই, এই নারী উপর খোদা লানত বলেছেন। তে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। যারা যারা দেখতেছেন, আর বিশেষ করে মা বোনদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আর বিশেষ করে এরকম শাড়ি কিনতে গিয়ে আমায় এক সময়, আমি আপনারা জানেন আমি কাপড়ের ব্যবসা করতাম, তো এক সময় দেখা গেল দোকানে যখন বসলাম, এই স্বামী স্ত্রী কাপড় কিনতে গিয়ে সেখানে এই মারপিট শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর। এই শেষ পর্যায়ে আমার মনে হয় স্বামীর মাথা গরম হয়ে যাচ্ছে, কয়েক দোকান ঘুরাইছে আমি জানি না, তো শেষ পর্যায়ে দেখতেছি মার্কেটের মধ্যে মারামারি স্বামী স্ত্রী। তো এরকম অবস্থাও আমি দেখেছি, আমি নিজেও কাপড়ের ব্যবসা করেছি, সেই জন্য আমার এটাও পুরানো অভিজ্ঞতা আছে। তাই বিশেষ করে আর বেপরোয়া মা বোনদের মার্কেটের মধ্যে বেপরোয়া চলাফেরা, এটা আমাদের খুব লজ্জাকর বিষয়। এক নম্বর হলো আপনারা যান মার্কেটে, যাওয়া মা বোনদের প্রতি মানা নাই, তো আপনারা মার্কেটে যাইয়েন না, আমি এই কথা বলতেছি না, কারণ আপনি একটু ভালোভাবে পর্দা করে ছেলে মেয়ের জন্য প্রয়োজন হয়েছে রিল্যাক্সে, যে টাইমে মানুষজন কম থাকে এরকম একটা টাইমে গিয়ে আপনি ছেলে মেয়ের জন্য সবার জন্য কাপড় চোপড় কিনেন, আপনাকে কেউ মানা করতেছে না। তো ইসলাম কোন মা বোনদেরকে জবরদস্তি করে বন্দী করে নাই,
কারণ অনেক মা বোনেরা যুদ্ধ ময়দানেও গিয়েছেন, খেদমত করেছেন, যুদ্ধ করেছেন, এটা বিষয় না। বিষয় হলো আপনারা যে মার্কেটে যাবেন মা বোনেরা ওই শালীনতাটা পর্দাটা করে যান। কিন্তু বর্তমানে দেখতেছি যে মেকআপের ডল এবং যে পারফিউম মেরে যায়, কোনো বেগানা পুরুষ না দেখলেও যেন ভালোভাবে তা ওনাকে থাকায়, এরকম সময় অবস্থা দেখা যায়। কিন্তু মা বোনেরা আপনাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, রোজা অবস্থায় যদি এভাবে বেহায়াপনা যদি করতে থাকেন তাহলে আপনার রোজাটা তো আর রহিল না, এটা তো আপনি উপবাস অবস্থা হয়ে গেল। এটা হলো মূল বিষয়। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও, আমিন। যারা যারা আমাদের এই লাইভগুলো দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা দেখতেছেন, এই বিশেষ করে আমাদের বাতিলপন্থী যারা আছে, এক একজনের কথা শুনে আমাদের সময়ে অনেক লজ্জা লাগে, অনেক কিছুর লজ্জা লাগে। বিশেষ করে ওই বাতিলেরা এক একজন যে কথা বলে, মাঝে মাঝে আমি এগুলো নোট করে রাখি। এমডি কবিরুল ইসলাম এই আইডিটা ধরো, এর মধ্যে অনেক কিছু আমি ওই আছে, এটা কিছু আমার আহলে হাদিসের কাজ্জাব বিন দাজ্জাল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিছু কথা মোটামুটি মানুষের ঈমান যাওয়ার এরকম কথা। তো ওই এমডি ওই কবিরুল ইসলাম এই আইডিটা একটু ধরো, এখানে আসো, এটা বের করলে পাওয়া যাবে। তো বিশেষ করে আপনারা যারা এগুলো দেখতেছেন, আমি চাই, কারণ সাধারণ কোনো একটা অবস্থায় আজকে ঘরে বাইরে, এই দেশে বিদেশে, বিশ্বের জমিন আজকে এত অশান্তি, অশান্তির কারণ কেন? আজকে আমার রাসূল পাকের এই সুন্নত গুলো আমরা ছেড়ে দিয়েছি, এটা হলো আমাদের বড় একটা কারণ। রাসূল পাকের এই সুন্নত, সরকার নবীর সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা। সবর চলে গেছে, সবর পরিবার থেকে নাই। অনেক মা বোনেরা নামাজ কালাম পড়ে না, অথচ এক সময় দেখা যেত রমজানুল মুবারক আসলে মা বোনেরা ঘরে ঘরে কোরআনুল আযীমের আওয়াজ শোনা যেত, সবাই পড়তেন, ছেলে মেয়েদেরকে কোরআনুল আযীমের এই আওয়াজগুলো শোনাইতেন। এটা হলো আমাদের জন্য বড়ই নিয়ামত। কিন্তু আজকে দুঃখের বিষয়, ঘরে ঘরে বিশেষ করে বিলাসিতা নিয়ে ব্যস্ত। কে কি কিনেছেন, কে কি কি ইফতার করেছেন, কে সেহরি কোন টাইমে কি খেয়েছেন, এগুলো নিয়ে 24 ঘন্টা, কে কোথায় নাটক দেখতেছেন, ফিল্ম দেখতেছেন, এগুলো নিয়ে 24 ঘন্টা অনেক মা বোনেরা ব্যস্ত থাকে। বিশেষ করে ভাইয়েরাও ব্যস্ত থাকে। আল্লাহ এগুলো থেকে যেন আমাদেরকে হেফাজত করুক, আমিন। আজকে আমাদের অনেক দুঃখ লাগে, কারণ পরিবার শান্তিময় হতে হবে। পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আজকে আর কোনোদিন শান্তি নাই। তো শান্তি সুন্নত, রাসূল পাকের এই সুন্নত যদি চলে যায় তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। এই অবস্থা যদি হয় আমাদের বড়ই দুঃখ। আল্লাহ আমাদের বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে দেখেন যে অবস্থা আমরা দেখতেছি, এই বিশেষ করে মার্কেটের মধ্যে মা বোনদের অবাধ মেলামেশা, অবাধে হাসাহাসি, তামাশা, এগুলো আপনারা বর্জন করবেন। আমার রাসূল পাক বলতেছেন, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আগাগোড়া রোজা হয়ে যেতে হবে, তারপরে হলো আপনার রোজা। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার হাত মুখ সবগুলো নিরাপদ থাকতে হবে, এটার নাম হলো রোজা। এগুলো যদি না বুঝেন তাহলে দুঃখ ছাড়া আর কিছু নাই। আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে যে বিষয় আমরা দেখতেছি, আজকে মানবতা বলতে চলে গেছে। মানবতা আমাদের কাছে বর্তমানে নাই, কারণ অন্যান্য বিশ্বের জমিনের অন্যান্য দেশের মধ্যে যদি মাহে রমজানুল মুবারক আসে, মানুষের দ্রব্য মূল্যগুলো কমাই তো দেয়, নিজের তো আরো কিছু, নিজ থেকে আরো কিছু লস দেয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আহা কিভাবে বাড়াইবেন। আমার মনে হয় 12 মাসের 11 মাস, 1 মাসের জন্য মনে হয় টার্গেট লাগে ব্যবসায়ীরা। শয়তান মনে হয় সারা বিশ্বের থেকে অবসর নিয়ে আমাদের কিছু ব্যবসায়ীর মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু মানুষগুলো কত ফরজগার, দাড়ি টুপি পাগড়ি, মোটামুটি সামনের মসজিদের সামনের কাতারে একদম নামাজের মধ্যে ফাঁকা, একদম ফাঁকা মুসল্লি, কিন্তু স্টাফদেরকে লাগাই দিছে সবাইকে একটু শুষে নাও,
জাতিকে শুষে নিয়ে খেয়ে ফেলো। আমি কিন্তু 5 কাতারের মুসল্লি। আর কিছু মানুষ আছে রমজান আসলেই মানে বাধ্যতামূলক যেন ফরজ হয়ে গেছে উমরা যেতে হবে, ফরজ। তো আমাদেরকে অনেকজনে প্রশ্ন করে, জাহাঙ্গীর হুজুর এরা প্রতি বছর যে উমরা যায় ফাই কি? এরা ফাই কি এটা জানেন না? ওরা শুধু মানুষকে যাকাত দেওয়ার ডরে এরা প্রতি বছর উমরাতে চলে যায়। গরিব অভাবীদেরকে যাকাত দেওয়ার ডরে এরা উমরাতে চলে যায়। কারণ মানুষের যে হক, আপনি প্রতি বছর উমরাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, আপনি কেন যাবেন? আপনার এই টাকাগুলো 2 লাখ 3 লাখ টাকা যে খরচ করবেন এগুলো একজনকে দিয়ে দেন না, এগুলো একজনকে দিয়ে দেন, ও স্বাবলম্বী হয়ে যাবে। ওকে একটা গাড়ি কিনে দেন, ও স্বাবলম্বী হয়ে যাবে। একটা ভ্যান গাড়ি কিনে দেন, ও স্বাবলম্বী হয়ে যাবে। একটা অটো রিক্সা কিনে দেন, ও স্বাবলম্বী হয়ে যাবে। আপনি প্রতি বছর যে উমরা যেতে হবে মানে এটা কি বাহাদুরি না কি করতেছেন? কোনো প্রয়োজন নাই তো, কোনো প্রয়োজন নেই। আপনার টাকা দিয়ে আপনি প্রতিবার কমপক্ষে উমরাত গেলে বউ বেটির জন্য স্বর্ণ চাঁদি, আমার মনে হয় আপনি স্বর্ণ আনার জন্য সেখানে যান প্রতি বছর, বউ বেটিকে খুশি করার জন্য। তো এটাই বড় মারাত্মক একটা বিষয়। আল্লাহ এগুলো দেন আমাদেরকে কবুল করে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলিও। ওই মিজান, ওই মিউজিক প্লাস, বিশেষ করে আমাদের আল মিজান, জাহাঙ্গীর হুজুর, এই সুন্নিয়তের বাস্তা, আবার এন ইসলামিক, আমাদের সুন্নিয়তের মিডিয়াগুলো সব আমাদের সুন্নি অঙ্গনের জন্য বড় নিয়ামত। তো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলিয়েন। ভালো কমন গুলো পড়বে, খারাপ কমন যারা করে ওদের বংশগত সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা এত ইয়া করি না। কোনো প্রশ্ন যদি আসে থাকে ভালো, এটা আমাদেরকে জানাইবেন, এটা খুব প্রয়োজনীয় বিষয়। তো বিশেষ করে যারা যারা এগুলো দেখতেছেন আল্লাহ আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে যারা যারা দেখছেন এই আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। একজনে লিখলেন, জাহাঙ্গীর হুজুর আপনার ঠিকানা কোথায়? এটা তো আমি প্রতিদিন বলি ভাই জান ঠিকানার কথা। আমার ঠিকানা হলো কর্ণফুলী ব্রিজের পাশে মসজিদ ট্যাগের পশ্চিমে। ওই জাহাঙ্গীর হুজুর বললে ইনশাআল্লাহ রিকশাওয়ালা সিএনজি আলাকে বললে ইনশাআল্লাহ দেখাই দিবে। আর একজন ওই আবুল কালাম মনে হয়, হুজুর কেমন আছেন? ভাইজান ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন ইনশাআল্লাহ। মহব্বত করে বিশেষ করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলিয়েন। ওই একজনে লিখেছেন, এটা হলো জহিরুল ইসলাম। ইফতি ছেলেটা কোথায় গেল? আচ্ছা আচ্ছা, হঠাৎ করে আপনাকে ইফতির কথা মনে পড়ে গেল। ইফতি ঢাকা, ওর কাজ নিয়ে ব্যস্ত, লেখাপড়া করতেছে। ঠিক আছে। তো বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইনশাআল্লাহ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ও জাহাঙ্গীর হুজুর একটা নাত রসুল পড়েন। হ্যাঁ ইনশাআল্লাহ পড়বো, আগে প্রশ্নগুলোর জবাব দিই। তো আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। হ্যাঁ, একজন খুব সুন্দর প্রশ্ন করেছেন, কাপড়ের ব্যবসা ছাড়লেন কেন? আসলে আমি চাচ্ছি যে আমার ব্যস্ততা বেড়ে গেছে, একটা হলো এক বিষয় নিয়ে, আর দ্বিতীয় বিষয় হলো কাপড়ের ব্যবসা। ওই আমরা তো বিশেষ করে মাহফিল থেকে এসে ঘুমের মধ্যে থাকি, সময় দেখতেছি কাপড় হয় এই স্টাফেরা কিন্তু বিক্রি করে, তারা শেয়ার করে, তারা খেয়ে ফেলে, এরকম সময়ও দেখা যায়। তো হিসাবে কিতাবে দেখতেছি মিলতেছে না, তো সেই জন্য ছেড়ে দিয়েছি। তো হ্যাঁ ইনশাআল্লাহ ব্যবসা তো এটা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাপড়ের ব্যবসা করেছেন। আমারও খুব আরজ ছিল। মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব ব্যবসায়ী মনোযোগ ছিলেন, উনিও ব্যবসার ইয়া ছিলেন। আমারও স্বপ্ন ছিল সুন্দর ব্যবসার, তো কাপড়ের ব্যবসা আমি করেছিলাম। আচ্ছা, আর একজন বলতেছে মাজার পূজারি, এটা হলো আরিফুর আহমেদ। আরিফ আহমেদ মাজার পূজারি। আচ্ছা, মাজার পূজারি যে আপনি বলে দিলেন আরিফ আহমদ, আপনার বংশগত কোন সমস্যা আছে? মাজার পূজারি না মাজার জিয়ারতকারী। আপনি বললেন মাজার মানে শব্দ বুঝেন, মাজার মানে জিয়ারত করার স্থান। তো মাজার জিয়ারত যদি জিয়ারত করার স্থান, জিয়ারত যদি বেদাত হয় তাহলে আশা করি আপনিও বেদাত। এটা আপনাকে আপনার মাকে জিজ্ঞেস করবেন। যদি এটা আপনাকে সাবলীল ভাষায় বললাম, এটা রিজওয়ান হয়, রিজওয়ান ইসলাম। হুজুর কেমন আছেন? ভালো আছি ভাইজান। ওই দিন পথ কেমন যাচ্ছে? দিন পথ ভালো যাচ্ছে, ভালোবাসা নিবেন ইনশাআল্লাহ, ভালোবাসা নিব। আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। জহিরুল ইসলাম, আল্লাহ আপনাদেরকে কবুল করুক।
যারা 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 খারাপ কমেন্ট করতেছেন, বিশেষ করে আপনাদেরকে রিপ্লাই এগুলো ফিরিয়ে দিলাম, আপনাদের সম্পর্ক মনে হয় এভাবে আছে। এটা আছে যাক আরেকজন সোহেল চৌধুরী, এটা সোহেল চৌধুরী, আপনার ভাষাগুলো একটু মার্জিত করে কথা বলার চেষ্টা করবেন। স্যার কি মোটর ইতে বন্ধ করে দাও। তাই বিশেষ করে নেট দেবে বন্ধ করে দাও। তো ইনশাআল্লাহ বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে আমার ওই ভাষা ভাই ঠিক আছে, তো আমার মার্জিত ভাষা জাহাঙ্গীর হুজুরের ভাষা কোথাও খারাপ না। ওই বিশেষ করে আল্লাহ যে বলেছিলেন উলিয়ায়ুল কাফিরুন, কাফেরদেরকে দোলাই দিলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকদেরকে আল্লাহ দোলাই দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তো সুন্দর মার্জিত বলে নাই, যাকে যেটা প্রয়োজন সেটা বলেছেন। আর একটা বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা রাসূল পাকের শানে বিয়াদবি করে তাদের জন্মের সমস্যা আছে বলেছেন আল্লাহ। তা আমি কিভাবে মার্জিত ভাষা বলতে পারি? যেখানে আল্লাহ বলে নাই সেখানে আমি কিভাবে বলবো? আপনারা এগুলো কি বলেন ভাইজান? আমি এত সুন্দর ভাষা না, যার কাছে যে ভাষার প্রয়োজন সেই ভাষা ইনশাআল্লাহ উত্তর দিতে হবে। আপনাদের ভাষার উপর আমি উত্তরটা ইনশাআল্লাহ দিব, কিন্তু সাবলীল ভাষা দেওয়ার চেষ্টা করতেছি। হুজুর কেমন আছেন? ভালো আছি। এবার ঈদ কত তারিখে হবে? আচ্ছা, আমি মনে হয় চাঁদের পাশে বসে আছি, আপনি সেরকম বলতেছেন। তো বিশেষ করে চান যে টাইমে আল্লাহ হুকুম করবেন সেই টাইমে চান উঠবে, চান উঠলে রোজা রাখবেন, চান উঠলে রোজা ধরবেন, এটা তো নিয়ম। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আরেকজন ভাই দোয়া করতে রিফাত হোসেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভাইজান রিফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সালাম দিয়েছেন, আপনাকেও আমি সালাম দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারবেন। যারা যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আর একটু শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা যারা ওই খারাপ কমেন্ট করতেছেন এগুলো তাদের বংশগত সমস্যা আছে। কারণ যেখানে রাসূল পাক থাকা অবস্থায় রাসূল পাকের শানে বিয়াদবি করেছেন, এখানে আমি জাহাঙ্গীর হুজুর আর কি, তো এটা তো কোনো বিষয় না। তো সেই জন্য বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আজকে যেই অবস্থা যেই পরিস্থিতি এই দেশের উপর চলতেছে, বিশেষ করে মাননীয় সরকার বাহাদুরকে বলতেছে আপনি একটু চাউলের দামটা একটু কমাই দিবেন। মোটা চাউলটা 4 থেকে 5 টাকা বেড়ে গেছে, চিকন চাউলটা 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। তো সেই জন্য একটু এগুলো কমানোর একটু চেষ্টা করবেন। আর চিনির দামটা একটু কমাই দিবেন। আমাদের আলহামদুলিল্লাহ দেশের মধ্যে পর্যাপ্ত চিনি আছে। আর বিশেষ করে বাণিজ্য মন্ত্রী বলেছেন আমাদের পেঁয়াজের খুব আমদানি, কিন্তু দেখতেছি বাজারে গিয়ে পেঁয়াজের দামও বেড়ে গেছে। একটু দ্রব্যমূল্যের দিকে যদি আপনি দৃষ্টি দেন, আলহামদুলিল্লাহ আপনি আজীবন দোয়াও পেতে থাকবেন, রহমতও পেতে থাকবেন ইনশাআল্লাহ। এটা আপনাকে আমি সরকার বাহাদুরকে অনুরোধ জানাচ্ছি, এটা ইনশাআল্লাহ কবুল করো, আমিন। তো বিশেষ করে যারা যারা এগুলো দেখতেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করো। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন। তো বিশেষ করে এই যে অবস্থা, বিশেষ করে বাতিলপন্থীরা যে আমাদেরকে মাজার পূজারি ডাকে, তাহলে মাজার পূজারি আমরা ন, মাজার পূজারি হলো তারা, আমরা মাজার পূজারি ন। কারণ আমরা মুফাসসির কোরআন যেদিন মারা গেল এ কবরের কাদামাটি চেহারার দলতে ও বড় হুজুর বলে যে সিজদা লাগাই দিল, এটা আপনারা কি মিডিয়ার মাধ্যমে দেখেন নাই? চোখের উপর কি খোদার গজব পড়েছে সেই দিন, আপনারা দেখেন নাই? আমাদেরকে কেন মাজার পূজারি ডাকলেন? আপনারা অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছেন, আপনারা অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছেন, এটা খুলে দিতে পারবে? আপনারা অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছেন, এটা বড় মারাত্মক বিষয়। তা আপনারা না মাজার পূজারি, অ্যাম্বুলেন্স পূজারি, আমরা তো না, আমরা তো অ্যাম্বুলেন্স পূজারি না, মাজার পূজারি না। এগুলো কি বলেন? তো এগুলো বুঝতে হবে, জানতে হবে। অনেকজনে এটা বলে, ওই আরেকজনে বলল হুজুর ওয়াহাবিরা জিলাপি খেতে পারবে? হ্যাঁ, ওয়াহাবিরা জিলাপি কেমনে খাবে, বিরিয়ানি কেমনে খাইবে? এরা আমাদেরকে প্রতি বছর টাসরাই জিলাপি হুজুর, জাহাঙ্গীর হুজুর, জিলাপি হুজুর, জাহাঙ্গীর হুজুর, মিলে এই বিরিয়ানি হুজুর। তো এগুলো মনে হয় এমন ভাবে বলে আমাদেরকে যেমন হারামের পর্যায়ে বলে গেছে। তাহলে এগুলো তারা খাওয়াটা এই মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নাই। এরা যদি ইফতারের টাইমে জিলাপি খায়, বিরিয়ানি খায়, এগুলো তাদের মতো মির্জাফর বেঈমান আল্লাহ জগৎ আর আছে কিনা আমি জানি না। বিশেষ করে এটা হলো মূল বিষয়। মিজানের কেন কোনো সাবলীল প্রশ্ন আসলে আমাকে বলিও। তো তোমার এখানে যদি আচ্ছা আচ্ছা, এটা একজন লিখেছেন, ওর নামটা বলবে, যারা ভালো কমেন্ট করে ওর একটু
এমডি খান, ও বলছে যে জাহাঙ্গীর হুজুরে গিয়ে চলুন আমরা আছি আপনার সাথে, মারহাবা। এটা উৎসাহিত দিলেন, আপনাকেও আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ কবুল করুক, আমিন। বিশেষ করে যারা যারা মহব্বত করতেছেন, আল্লাহ আপনাদের এই মহব্বতের বদলাগুলো আল্লাহ দান করুক, আমিন। বিশেষ করে এই যে অবস্থা, বিশ্বের পরিস্থিতি বর্তমান, ফিলিস্তিনের উপর যেই যে নির্যাতন, বর্বর নির্যাতন, ছোট ছোট বাচ্চারা দেখতেছি ঘাস পাতা মিলিং করে দেখতেছি কাঁদছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম। কত বড় মুসিবতের বিষয়, কি চলতেছে। অথচ বিশ্বের একটা জাতীয় সংঘ আছে, এই সংঘটা কাকে সঙ্গ দিতেছে জানি না, এটা আমাদের বড় দুঃখের বিষয়। কারণ আজকে যে দীর্ঘদিন পর্যন্ত হাজার হাজার মানুষ যে লাশকে লাশ হয়ে গেছে, হাজার শত শত হাজার হাজার বিল্ডিং ইমারত যে ধ্বংস করে দিল এই ইহুদি বাহিনীরা, এই বিশ্বের জাতীয় একটা সংঘ যে আছে, ওই সংঘগুলো কাকে যে সঙ্গ দিচ্ছে, তৎক্ষণাৎ যে এগুলোর প্রতিবাদ করতেছে না, এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। তো ওই বিশ্ব মুসলিম একদিন এক হতে হবে, যদি এক না হয় এভাবে মার খেতে হবে। আল মুসলিম আকুল মুসলিম, সব মুসলমান যদি এক হয় আলহামদুলিল্লাহ, আশা করি আর এই অবস্থা হবে না, এই অবস্থা আর হবে না, এটা হলো মূল বিষয়। তো বিশেষ করে আমরা যারা দেখতেছি এই মুসলমান এই যে ইফতারি কাটছেন এই ফিলিস্তিনের ভাইয়েরা ঘাস পাতা দিয়ে, আহা রক্ত রক্তাক্ত, কোনো চিকিৎসা নাই, কিছু নাই, কারেন্ট নাই, কিছু নাই, জর্জরিত। আজকে মজলুম, একদিন ইনশাআল্লাহ এই অত্যাচারের বদলা একদিন আসবেই। তো বিশেষ করে আরেকটা বিষয়, আমরা এই গত শুক্রবারে মনে হয়, এই শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার, এই আমরা জুমাবারে দেখেছি ভারতীয় একজন পুলিশ দেখতেছি মুসল্লিদেরকে ওই বুট জোতা দিয়ে লাথি মারতেছে নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায়, নামাজ অবস্থায় দেখতেছি লাথি মারতেছে। এটা আমাদের মুসলমানের, সারা বিশ্বের মুসলমানের রক্তকরণ হয়েছে। কারণ তাদের যদি দুর্গা পূজা আসে, তারা রাস্তার মধ্যে মণ্ডপ বাঁধে, আমরা কোনো আপত্তি করি না, কারণ 2-10 দিন বাঁধবে, তারপর চলে যাবে। আমরাও জুমার দিন একদিন মানুষ বেশি জমায়েত হয়, একটু মসজিদ ভরপুর হয়, একটু বাইরে রাস্তার মধ্যে নিয়ত বেঁধেছে। আপনি তো মুখে বললেও পারত, মুখে বললো এটা সরে যাও, কিন্তু নামাজরত অবস্থায় জোতা দিয়ে যে আঘাত করতেছে, এটা আমাদের জন্য মুসলমানের রক্তকরণ হয়েছে। তো সেই জন্য কিন্তু ওই পুলিশ বাহিনী, প্রশাসন কিন্তু তৎক্ষণাৎ এটার একটা সিচুয়েশন নিয়েছে, কারণ দেশ উত্তাল হওয়ার আগে তাকে সাসপেন্ড করেছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু সাসপেন্ড করলে হবে না, ওকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকাই দিলে আমরা আরো বেশ খুশি হতাম, আমরা আরো বেশি খুশি হতাম। এটা হলো মূল বিষয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যারা যারা প্রশ্ন করতেছেন, আসসালামু আলাইকুম হুজুর, এটা হলো ওই বদরুল ইসলাম। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর হুজুর, আপনার দোয়ায় আমি অনেক অনেক সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আপনি যদি সুস্থ থেকে থাকেন, দোয়া আরো করি, আরো যেন ভালোভাবে সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন ইনশাআল্লাহ। তো যারা যারা হুজুর আমার কমেন্টটা পড়ে নাই, আপনার কমেন্ট আমার চোখে পড়ে নাই, কারণ এখানে কমেন্ট বেশি এসে গেছে। তো সেই জন্য আপনাদের যদি ওই ভালো কিছু জানার থাকে, একটু ভালোভাবে সাবলীল ভাবে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সাবলীল ভাবে ইনশাআল্লাহ সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ওই যদি সুন্দর না হয় তাহলে দিব না। 5-6 বার বলছি হুজুর, বেদাত কত প্রকার, ও কি কি সংজ্ঞা দিয়ে বলুন। আচ্ছা, এটা কে বলেছেন? রিফাত হোসেন। বেদাত কত প্রকার? বেদাত অনেক প্রকার আছে। বেদাত আপনি রিফাত ভাইকে বলতেছি, আপনার পায়ের স্যান্ডেল থেকে ওই মাথার টুপি পর্যন্ত বেদাত। 1 নম্বর আপনাকে দিয়ে শুরু করলাম। আপনি যে হাতে ঘড়ি লাগাইছেন এটাও বেদাত, মোবাইলে যে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যেটা শার্ট পরেছেন, কুটি পরেছেন, স্যান্ডেল জুতা পরেছেন, এগুলো সব বেদাত। আপনি যে টুপি লাগাইলেন এটাও সুন্নত অনুবাদ না হলে এটাও বেদাত। শুধু বেদাতের অভাব নাই, ঘরে গিয়ে যে শুয়ে ফাঙ্কার হাওয়া খাচ্ছেন এটাও বেদাত। ঘরে যদি এসি থাকে
এটাও বেদাত। আর খানা পিনা তো যেগুলো রাসূল পাকে যেভাবে সুন্দর সাজায় ফরায় খাই না, এগুলো আপনারা যে খাইতেছেন এটাও বেদাত। আর টেবিলের উপর বসে বসে যে খাইতেছেন রাসূল খাই নাই, এটাও বেদাত। তো এই সবগুলো বেদাত, ফকাত তো অনেক, এগুলো আপনাকে এভাবে বলে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, ইসলাম ক্ষমতায় আসলে আপনাকে জবাই করা হবে ইনশাআল্লাহ। এটা হলো জোবায়ের, এমডি জোবায়ের মাননীয় প্রশাসনকে বলতেছি, বিশেষ করে এই ব্যক্তিটা, এই আইডিটা মাননীয় প্রশাসনকে বলতেছি, ইসলাম যদি আসে তো উনি আমাকে জবাই করবেন, এটা উনি হলফ করে বলতেছেন। তাইলে মাননীয় প্রশাসনকে বলতেছি, এমডি জোবায়ের এই আইডিটা আমি চলতেছে, বিশেষ করে ওই মিউজিক প্লাস এই এর মধ্যে কমান্ড করেছে, তাইলে ওনাকে একটু আপনারা নজরবন্দির মধ্যে রাখবেন। আমরা তো এখানে এটা সেভ করে ফেলেছি, তো বিশেষ করে এটা হলো মূল বিষয়। তাই বিশেষ করে যারা এইভাবে কমান, কারণ এরা সব পারে, যেখানে ওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিয়েছে দাড়ি টুপি রেখে, এরা পারে না যে এরকম কোনো কিছু নাই। তো সেই জন্য মাননীয় প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি ওকে একটু নজরের মধ্যে রাখার জন্য, এমডি জোবায়ের, এটা আমি এখানে সেভ করেছি। ইসলাম ক্ষমতায় আসলে আপনাকে জবাই করা হবে, আরো বলেছেন ইনশাআল্লাহ। তো এমডি এই জোবায়েরকে আপনি একটু, আমি এটা আজকে সেভ করব, এই আইডিটাকে মাননীয় প্রশাসনকে বলতেছি, গোয়েন্দা বিভাগকে বিশেষ করে ওই আইডিটাকে একটু নজর করে দেখবেন। আমি বিশেষ করে লাইভের পরে আপনাদেরকে এটা মেসেজ পাঠাইবো, প্রশাসনকে পাঠাইবো, আল্লাহ যেন তৌফিক দেয়। আচ্ছা হুজুর, ওয়াহাবি কি তাবারকের খেজুর খেতে পারবে? ওয়াহাবি তাবারকের খেজুর, এটা কথা বুঝলাম না। ওয়াহাবি খেজুর খেতে পারবে, খেজুর তো রাসূল পাকের সুন্নাত, অসুবিধা নাই। তাই বিশেষ করে আপনারা এই যে কমেন্ট, আজে বাজে কমেন্ট করতেছেন, এই কমেন্টের উত্তর দিতে গিয়ে আপনারা আরো রাগও করেন, এটা হলো মূল বিষয়। তাই মাজার পূজারি, মাজার নাই, ফেরওয়ানের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই, আবু জাহালের মাজার নাই, এজিদের মাজার নাই, আপনাদের বড় হুজুর, ছোট হুজুর, মাইজি হুজুর, কুল্লি হুজুরের কোনো মাজার নাই। মাজার আছে একমাত্র আমাদের সুন্নিদের মধ্যে। আচ্ছা, দুইটা প্রশ্ন করেন, জোরে করে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক নম্বর হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলা যাবে, রহমাতুল্লাহ আলাইহি কাকে বলা যাবে, এটা হলো বিষয়। রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকেও বলা হয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর রাজি, যাকে আল্লাহ মহব্বত করেছেন তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, এটা কোনো বিষয় না। এটা আমাদের যারা হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর, আল্লাহ যার উপর এত সন্তুষ্ট হয়েছেন, যার জবানের তাসিরে যেটা বললে সেটা হয় আলহামদুলিল্লাহ। এমন অবস্থায় মুরিদানদের মধ্যে দেখা গিয়েছে এই হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু একই টাইমে 70 জায়গার মধ্যে ইফতার করেছেন। তো এত বড় বেলায়েত সম্রাট, ওনাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। হ্যাঁ, হাফেজ এমডি মারুফ হাসান, হ্যাঁ, অসুবিধা নেই। মোহাম্মদ রোমান, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা মাসালা জানার ছিল, ইমামের পিছনে ইক্তেদা করে মুক্তাদি কি কেরাত করতে পারবে? আমি দেখি অনেকে ইমামের পিছনে কেরাত করে। আচ্ছা, বিষয় হলো ইমামের পিছনে ইক্তেদা করে মুক্তাদি কেরাত করতে পারবে কিনা। না, আমাদের মাযহাবের ইমাম আইম্মায়ে কিরাম বলেছেন, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা ইমামের পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলবে, ওর আর কিছু রইল না, সব ইমামের কাঁধের উপর তুলে দিয়েছে। তো ওই ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, এটা হলো মূল বিষয়। ওই এগুলো পড়তে হয় যে এরকম বলে যেগুলো আহলে হাদিসের হুজুররা, এটা হলো মূল বিষয়। এই আল্লাহ সেটা বুঝার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে এইরকম সাবলীল কোনো প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর, লাইট বলেছেন, আপনাকে ধন্যবাদ। এটা হলো ফিরোজ, মনে হয় ফিরোজ আলী, রাইট। আচ্ছা, বিশেষ করে আপনারা যারা দেখতেছেন, আর আরেকজন, এটা আচ্ছা বোঝা যাচ্ছে না।
আর একজন বলতেছেন ছাগল। আচ্ছা, আপনার বাপ যে ছাগলের ব্যবসা করে আমি তো জানি না, এটা তো আলাদা বিষয়। তো বিশেষ করে যারা যেখান থেকে দেখতেছেন এগুলো দেখবেন, কারণ আসল নিয়ামত গুলো যদি দেখেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, কি করবেন? এই যে মনে করেন ভালো কাজ, ভালো কথা সহ্য হবে না, সাবলীল ভাষায় যে আপনাদেরকে গোটা জাতিকে বুঝাইতেছে, যার কথাগুলো সারা বিশ্বে ওয়ার্ল্ডে শুনে, আমাদের ডক্টর সাইফুল আজম ভাই এই যে এত সুন্দর করে বুঝাই দিচ্ছেন, কারণ নাম ধরেও না, এত সুন্দর ভাবে বুঝাইতেছেন, তবুও ওনার বিরুদ্ধেও আপনারা লেগে গেলেন। এটা হলো দুঃখের বিষয়। সাবলীল ভাষায় উত্তর দিতেছেন। উনি কাউকে গালি দিয়েছে? উনি কাউকে কোনোদিন গালিও দেয় নাই। সুন্দর ভাষা দিয়ে আমাদের আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর ভাই কত সুন্দর সাবলীল ভাষা দিয়ে, কোরআন হাদিস দিয়ে, যেটা যে টাইমে প্রয়োজন সেটা আপনাদেরকে সুন্দর ভাষা দিয়ে উত্তর দিতেছেন, আর আপনারা ওনার পিছনে লেগে গেলেন। এটা অত বড় দুঃখ। আল্লামা আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলুল আলী, উনি আমাদের সুন্নিয়তের রত্ন। আবার বলেন, বয়কট ইন্ডিয়াকে না, এটা আমার বিষয় না। এটা হলো বিশেষ করে আমাদের সাথে এক সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তা আমরা এখনো ব্যবসায়িক ভাবে কি বন্ধ করেছি? ব্যবসায়ী পাকিস্তানের রাষ্ট্রদূত এই বাংলাদেশে আছে না, তা আমরা এত বড় মহাভারতকে কেমন আমরা বয়কট করব? কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে, এটা হলো মূল বিষয়, পয়েন্ট। এটা বিশেষ করে ওই ভারতের সাথে বয়কট কেন করব? ব্যবসায়িক কার্যক্রম সবগুলো চলতে থাকবে, এটা কোনো বিষয় না, এটা কার্যক্রম চলতে থাকবে। উত্তরপ্রদেশে 25,000 মাদ্রাসা বন্ধের আদেশ দিয়েছে তাদের কোর্ট, এই নিয়ে আপনার মতামত কি? এক নম্বর মধ্যে ইন্ডিয়ার মধ্যে 25,000 মাদ্রাসাকে বন্ধ করার জন্য তারা উত্তরপ্রদেশে, না এটা ঠিক হবে না, আশা করি এটা করবেও না, এমনি একটা প্রস্তাব করেছে, আশা করি আদেশ দিয়েছে না, আশা করি এটা দেশ উত্তাল হবে। কারণ বিশেষ করে ওই আমার মতে 20 কোটির উপরে মুসলমান এখানে আছে ভারতের, মহাভারতের মধ্যে। তো এত মুসলমান থাকার সত্ত্বে এত বড় বৃহত্তর একটা কার্যক্রম যদি হয়, তাহলে গোটা দেশের মধ্যে একটা উত্তাল হয়ে যাবে, সারা বিশ্বের মধ্যেও একটা ওই মুসলমানের মধ্যে একটা আগুন জ্বলতে থাকবে। তো এটার মধ্যে একটা বিশেষ করে দেশ রণক্ষেত্র সময় হয়ে যায়, এই ক্ষুদ্র জিনিস দিয়ে বৃহত্তর অবস্থা হয়ে যায়। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আজিজুল হক, আচ্ছা যাক, ওয়াহাবির পিছনে নামাজ পড়লে হবে কিনা? আজিজুল হক ভাই প্রশ্ন করেছেন, ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না। যদি নামাজ পড়েন এগুলো ফরজ, যদি আপনি নিয়ত করে ফেলেন, দেখা গেল ও ওয়াহাবি, তাহলে আপনি নামাজগুলো আবার ফরজগুলো আবার দৌড়াই পড়তে হবে, এটা হলো প্রশ্ন। কিন্তু জামাতে সওয়াবটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ফাসিকের পিছনেই নামাজ পড়া যায়, কিন্তু নামাজগুলো আবার দৌড়াই পড়তে হবে, কারণ আপনার একিনটা ঠিক ছিল না, এটা হলো মূল বিষয়। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। যথেষ্ট মানুষ ইনশাআল্লাহ দেখতেছেন। আশিকি ভাই হলে, দরবারি ভাই হলে একটু শেয়ার করে দিবেন, এটা হলো মূল বিষয়। কারণ আচ্ছা আচ্ছা, রোমান বলতেছেন মানে এটা কথা, আচ্ছা নিশ্চয় নিশ্চয়, এটা আমার মুসল্লি মনে হয়, এটা যা জানা। এটা বিষয় হলো ইমামের কেরাত, ওই মুক্তাদির কেরাত, এখানে কিছু করতে হবে না, এটা হলো মূল বিষয়। ইনশাআল্লাহ অসুবিধা নেই, আমি বলে দেব। হ্যাঁ, দেখা করতে অবশ্যই পারবে, দেখা তো মানা নাই। হ্যাঁ, আমার বিশেষ করে জাহাঙ্গীর হুজুর পেজের মধ্যে নাম্বার দেওয়া আছে, ওই জোহরের পরে কল দিবেন, ইনশাআল্লাহ দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাহাঙ্গীর হুজুর নিয়মিত ডেট ওভার, আচ্ছা আচ্ছা, লেখাও ভুল হয়েছে, লেখতেও জানে নাই। ডেট ওভার এটা কি লেখলো? গাঞ্জা খাই। ডেট ওভার গাঞ্জা খাইলে তো এটা ডেট নেই, এটা বেকুব মানুষ না, এটা বেকুব মানুষ। কোন জিনিসের ডেট না থাকলে তো এটা তো আসল হবে না। আপনার ওই সিদ্ধান্তটা ভুল, এটা লেখছে কে? শাহাদাত হোসাইন ইফাত। ডেট চলে গেলে
এটার আর মেয়াদ থাকে না, ওগুলো ডেট চলে গেলে এগুলো শেষ। তো কিছু ডেট থাকলে এটা মাথাও কিছু এফেক্ট করে থাকে। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন বিড়ি খাওয়ার দোয়া কি? ইয়ারএস কে বিড়ি খাওয়ার দোয়া কি? এটা আসলে যে প্রশ্ন করেছেন, আপনি তো মনে করেন নিয়মিত খাচ্ছেন, দোয়াটা নিশ্চয়ই আপনার জানা আছে, থাকলে কমেন্টের মধ্যে জানাই দিবেন। এটা হলো মূল বিষয়। আমি তো কোনোদিন জানিও নাই, বিড়ি খাইও নাই। তা আপনি যদি গাঁজাখোর হয়ে থাকেন তো এটা বলবেন। আমাদের মধ্যে একটা সিদ্ধি ছিল, এখন আসে না। না, এত বড় রিক্সে যাওয়ার দরকার নেই। তো ভালোভাবে আপনাকে বুঝাই দিতে পারতো, কিন্তু ব্যস্ততার কারণে আসে নাই। ওর সাথে একটু যোগাযোগ করলে ও আপনাকে দোয়াটা বুঝাই দিবে, বিড়ি খাওয়ার দোয়া কি। আচ্ছা, বিশেষ করে আরেকজনে বলতেছেন দ্রব্য মূল্য নিয়ে আরেকটু বলেন। অবশ্য মাননীয় সরকার বাহাদুরকে বলতেছি, মাননীয় সরকার, আপনাকে আমরা আলহামদুলিল্লাহ, আপনার উন্নয়নের অবস্থা আমাদের খুব মাথার উপর। আলহামদুলিল্লাহ, গোটা ঢাকার জমিন, বিশেষ করে পদ্মা সেতু, ট্রানাল সহ রাস্তাঘাট, ওই ঢাকার মধ্যে ওই লেলের কি এটা, ওই উপর মেট্রো রেল সহ খুব উন্নত হয়েছে, দেশ খুব উন্নত আলহামদুলিল্লাহ। এই মধ্যমায়ের দেশ। একটু দ্রব্য মূল্যের দিকে যদি আপনি নজর দিয়ে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন, সরকার বাহাদুর, মাননীয় সরকার, আপনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস, এই আশা আমাদের আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছেন, ওর নামটা কি? তৌহিদ প্রশ্ন করেছেন, দাড়ি কালো, সাদা, লাল কিভাবে লাগলে ভালো হয়? আচ্ছা, ও তো দাড়ির কন্ট্রাক্ট নিয়েছে মনে হয়। বিশেষ করে দাড়ি, এক নম্বর, আপনার দাড়ি কালো আছে, কালো থাক। যদি সাদা হয়ে যায় তাহলে সাদা রাখেন। আর যদি মনে হয় আপনার কালার করতে মনে হয়, বর্তমান আপনি ওই যে মেহেদি বলে যেগুলো বের হয়েছে, এগুলো মেহেদি না, এগুলো হলো অ্যাসিড, হ্যাঁ, মেডিসিন। এগুলো মেহেদি নয়। এগুলো দিয়ে আপনি কালার করলে কালার হবে না। আর কালো করাটা এটা মানা, শরীয়তে মানা আছে। ঠিক আছে। আর একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আপনার কথা অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এটা হলো আফিকুর রহমান মনে হয়, আফিকুর রহমান, আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ যারা যারা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু শেয়ার করে দিবেন, শেয়ার না করলে কথা। মাওলানা মুজাহিরুল ইসলাম আফসারি, আচ্ছা আচ্ছা, মারহাবা। দোস্ত কেমন আছো? জাহাঙ্গীর হুজুর, দোস্ত ভাই আমি ভালো আছি, আপনিও ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। যারা যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ পরে আর একটা কমেন্ট এসেছে, আমার দাদু আপনাকে অনেক বেশি মহব্বত করে, মারহাবা। আপনার সাথে কথাও বলাইছিলাম, মারহাবা। আমার দাদু গত বছর মারা গেছে, আল্লাহ উনাকে মাহে রমজান রসিলা জান্নাতুল আলা মাকান নসিব করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সুসম্পর্ক করে দাও, আমিন। এটা হলো দোয়া করতেছি আপনার দাদুর জন্য। আর বিশেষ করে ওই যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আচ্ছা, আর একজন এসএম ওই সাইফুল করিম, হুজুর ফর্সা হওয়ার জন্য কোন মেডিসিন ব্যবহার করব? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। ফর্সা হওয়ার জন্য কি মেডিসিন ব্যবহার করেন? আপনি ওই বিশেষ করে ময়দার দোকানে গিয়ে আপনি ভালোভাবে ডলতে থাকেন, অটোমেটিক হয়। আচ্ছা, ও কি বেদলে আছে কিনা? মুজাহিদুল ইসলাম আফসারি, আমি আসলে ওনাকে ভালোভাবে নামটা শুনছি কিন্তু জানি না। দোষ বলেছেন, দোষের উত্তর। আপনি কি অন্য দলে আছেন? অন্য দলে থাকলে তাহলে রসুল পাকের পক্ষের দলে চলে আসেন, নবী আল রসুলের পক্ষের দলে চলে আসেন, ওলি আল্লাহর পক্ষের দলে চলে আসেন। এজিডি লাইনটা ছেড়ে দেন, এজিডি মানে জাহান্নামী। এটা হলো আমার পরামর্শ। আল্লাহ জিয়াল হক জিয়া,
কোটা দেয় এটা নিয়ে একটু আচ্ছা জিয়াল হক জিয়া বলতেছেন মানে ওই শ্বশুর বাড়ির ইফতারি নিয়ে এই বলতেছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিভিন্নভাবে আলাপ করেছি রমজান পর্যন্ত কারণ অনেক কারণ বিবাহ করার পরে জামাই এবং জামাইয়ের মা বউ একটা আনতে পারলে হয়েছে শুধু অপেক্ষায় থাকে তাদের চোখটা থাকে শুধু শ্বশুর বাড়ির দিকে আর মায়ের বিয়ের বাড়ির দিকে শুধু কোন টাইমে ইফতারি পাঠাইবে কারণ আমি ওনার মেয়ের মাকে ওই ছেলের মাকে এবং ছেলেকে বলতেছি আপনি ইফতারির জন্য ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে হবে না ওই মাকে বলতেছি বিয়ের বাড়ির দিকে তাকাইতে হবে না আমার এখানে যথেষ্ট বাসনের ব্যবস্থা আছে দরবারে জাহাঙ্গীরিয়া আপনি ডাইরেক্ট সোজা শাহ আমানতের মাজারে চলে যাবেন যথেষ্ট পরিমাণের ইফতারি এখানে পরে আপনার গোটা রোজাটা চলে যাবে এটা হলো আজিজুল হক আচ্ছা মা বোনদের যদি ঋতুস্রাব হয় যাকে পিরিয়ড বলে তো এই 3 দিন 7 দিন 9 দিন এভাবে থাকে আর এর বেশি হলে তো এটা বিমার তো বিশেষ করে ওই এই অবস্থা যদি হয়ে থাকে এগুলোর মধ্যে কোরআন শরীফ ধরা মানা কাবা শরীফ তাওয়াফ করা মানা মসজিদে ঢোকা মানা কোরআন শরীফ স্পর্শ করা মানা আর বিশেষ করে কি প্রশ্ন এই এগুলো কমপক্ষে আপনি এগুলো শেষ হয়ে যেতে হবে 3 দিন 7 দিন 9 দিন যতদিন থাকে এগুলো শেষ হওয়ার পরে আপনি পবিত্র হয়ে নামাজ কালাম ধরে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আচ্ছা আরেকজন ভাই রিয়াজউদ্দিন দোয়া চাইছেন আল্লাহ আপনাকে কবুল করুক আমিন তো কবুল করুক আমিন আচ্ছা হুজুর আমার প্রশ্নটা তো ভালো করে পড়েন ওই আপনার প্রশ্নটা আরেকবার করেন এখানে অনেক বেশি প্রশ্ন হচ্ছে তো সেই জন্য আলহামদুলিল্লাহ তো যথেষ্ট মানুষ আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ একটু শেয়ার করে দিয়েন সুন্নি ভাই হলে রেসালতের ভাই হলে আমার রাসূলের তৌহিদি মানুষ বহুত আছে রেসালতের অভাব কারণ আবু জাহেলও তৌহিদবাদ ছিল কিন্তু রেসালত মানে না যে সেজন্য আবু জাহেল 50 বছর তাফসীরের কোরআন মাহফিল হয়েছে কিন্তু লিল্লাহি তাকবীরের মধ্যে রয়ে গেছে লিন নবীর রেসালত ইয়া রাসূলুল্লাহর মধ্যে ছিল না আলে বাইতের মধ্যে ছিল না আলে রাসূলের মধ্যে ছিল না আল্লাহর ওলিদের বেলায়েতের ওই স্বীকৃতির নিয়ামতের মধ্যে ছিল না এই হলো আমাদের দুঃখ নাইলে কোথাও ভুল ছিল না কিন্তু আসল নিয়ামতগুলো যখন ছেড়ে দিয়েছে নিয়ামতগুলো হারিয়ে ফেলেছে এটা হলো মূল বিষয় তাই আল্লাহ আমাদেরকে সবগুলো বুঝার তৌফিক দাও আমিন কোনো প্রশ্ন থাকলে করিও আচ্ছা কি নাম রোমান দোয়া আল্লাহ আচ্ছা রোমান ভাই আপনাকে দোয়া রইল ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক মহব্বত করে দোয়া চাইতেছেন আল্লাহ দোয়ার বদলায় তকদিরকে পরিবর্তন করুক ফিলিস্তিনবাসী অবশ্য ফিলিস্তিনবাসী মজলুম বলতেছি না যারা ওই বিশেষ করে ঘাস দিয়ে ইফতার করতেছে এর থেকে বড় আমাদের আর কি থাকতে পারে তাই আল্লাহ ফিলিস্তিনের এই মজলুম ভাইদেরকে ভাই বোনদেরকে আল্লাহ কবুল করুক তারা যেন স্বাভাবিক জিন্দেগির মধ্যে যেন ফিরতে পারে মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছে সংক্ষিপ্ত মিলাদ আদায় করার বিধান নিয়ে একটু আলোচনা করেন আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিধান শাহাদাত হোসেন মানিক বলতেছেন জানাজার পরে মিলাদ কিয়াম এটা কতটুকু বৈধ এটা হলো মূল বিষয় আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু যদি জানাজার পরে ইয়া নবী রাসূল পাককে একটু সালাম দিই তখন অনেকজনে বেদা শিরিক বলে যেন নুনা সালাফ হানিত করেছে এরকম বলতে থাকে অথচ একটা লাশ নিয়ে যখন কোনো দপ্তরের কোনো মন্ত্রী মিনিস্টার নেতা কেতা যদি মারা যায় দীর্ঘক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি বক্তৃতা দেয় কোনো বেদাতের ফতোয়া নাই ঠিক না 1 ঘন্টা 1.5 ঘন্টা যে নেতা যদি মারা যায় কি দেয় বক্তৃতা দেয় কোনো বেদাতের ফতোয়া নাই যদি আমরা 5 মিনিট যদি রাসূল পাক একটু কি দিই সালাম দিই দরুদ সালাম পড়ি তখন বেদাতের ফতোয়া দেয় এটা হলো আমাদের বড় দুঃখ তাহলে যে ব্যক্তি মিলাদ কিয়ামকে বেদাত বলবে ওই ঈমানের ভিতর আছে কিনা আমরা সন্দেহ লাগে এটা হলো মূল বিষয় ইনশাআল্লাহ হাসানা আমার নোয়াখালী থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য মোবারকবাদ দোয়া করতেছি দরবারে জাহাঙ্গীরিয়া থেকে আল্লাহ আপনাকে কবুল করুক আমিন নাহিদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আল্লাহ আপনাকে কবুল করুক আমিন
ইন্ডিয়া থেকে আব্দুল গাফফার মজুমদার দোয়া চাচ্ছেন। আচ্ছা, আল্লাহ ইন্ডিয়া থেকে চাচ্ছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। মহব্বত করতেছেন আশিক রাসূল হিসাবে, আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের উসিলা আল্লাহ আপনাকে কবুল করুক। সেখানে অনেক বুজুর্গ কি নাম? রবিউল বিন আনোয়ার। আচ্ছা আচ্ছা, খুব মূল্যবান একটা কথা হুজুর, আপনি সুন্দর সুন্দর থাকার রহস্য কি? আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি হকের পথে থাকে, আশিক রাসূল হয়, খারদম খারক্ত রাসূল পাকের পক্ষে কথা বলে, আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, ওর আলহামদুলিল্লাহ সকল সূরত কালো হলেও সুন্দর থাকে আলহামদুলিল্লাহ। এমডি আলমগীর প্রশ্ন করেছেন, ওর মা বাবা ওকে বিবাহ করাতে চাচ্ছে না, কিন্তু ও বিবাহের জন্য পাগল হয়েছে, এটা হলো মূল বিষয়। এখন করণীয় কি? অবশ্য যদি এই বিবাহ করতে চায়, যদি সম্বল যদি থাকে, মা বাবার দায়িত্ব হলো ওকে তাড়াতাড়ি বিবাহ করাই দেওয়া। আর যদি বিবাহ না করায় তাহলে ও যে কোনো প্রকারে ও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, ওই জানার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। তো মা বাবার দায়িত্ব হলো আমাদের আনাজ খুশি হয়ে গেছে, কারণ এটার জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ফোরাম আনাজ বিডি। তো বিশেষ করে এই মা বাবার দায়িত্ব, যদি আমার এই লাইভটা দেখে থাকেন, কোন ছেলে যদি উপযুক্ত হয়, বিবাহের জন্য পাগল হয়ে যায়, ওকে বিবাহ করার দায়িত্ব মা বাবার। অতি দ্রুত বিবাহ করাই দেন, নইলে পাপ করতে থাকবে, এক সময় কিন্তু লিক্সের মধ্যে চলে যাবে। দায়িত্ব আপনাদের। জিয়ল কবির চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। পান খান অসুবিধা নেই, ওই জর্দা এগুলো একটু কম খাইবেন, নেশা জাতীয় জিনিস, কিন্তু পান খাওয়া মানা নাই, পান খাইতে থাকেন, অসুবিধা নেই। ওই বান্দরবন থেকে দেখতেছেন কিনা ইসুফ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকেন। আর ভাইজান একটু শেয়ার করে দিয়েন, আপনি বান্দরবন থেকে দেখতেছেন, কেউ ইন্ডিয়া থেকে দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন, একটু ঠিকানা রেখে দিলে আমাদের আরো ভালো হয়। জাহেদ সোহাগ ফ্রান্স থেকে দেখতেছেন, বলেন ভাইজান। দোয়া চাইছেন, আল্লাহ আপনাকে কবুল করুক প্রবাসী ভাই, আল্লাহ হায়াত দারাজ করুক, মা বোন নিয়ে, বউ বেটি নিয়ে সুখের জীবন, শান্তির জীবন, ইজ্জতের জীবন, ইমানি জীবন আপনাদের যারা যারা প্রবাসী ভাই এরা দেখতেছেন, আল্লাহ আপনাদেরকে সেভাবে নসিব করুক। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার পিছনে, তো এটা সম্বন্ধে একটু বলার জন্য বলেছেন। এটা বিশেষ করে আমি নিচের মধ্যে আছি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উপরে আছে, এটা হলো মূল পরামর্শ। ঠিক আছে, আমি ওই নিচে আছি, কারণ এগুলো কোনো নিচে ফেলাই দিই নাই, এগুলো সবসময় মাথার উপর থাকে ইনশাআল্লাহ, এটা হলো মূল বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আর বিশেষ করে আপনাকে আর একটা পরামর্শ দিই, আল্লাহ মুহাম্মদ এখানে নাম দেখে যে আপনি ওই মনে হয় এটা হেও কয়ের জন্য বলেছেন, তো আপনি দুই তালার মধ্যে নামাজ পড়তে যান, নিচের তালাত কোরআন শরীফ আছে, আপনি তো পায়ের তলে দিয়ে দিলেন, এটা কি করবেন? তো আপনি উপরের তালাত কি করতে চান? নামাজ পড়তে যান, নিচের তালাত তো অনেক কোরআন শরীফ আছে, তখন আপনার ভাঙাটা তো কোরআন শরীফের নিচে, এখন আপনি কি করবেন? তাহলে আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। হ্যাঁ বলেন, কারো প্রশ্ন থাকলে নিয়ে নাও। এমডি মঞ্জুর, এমডি মঞ্জুর কক্সবাজার থেকে দেখতেছেন, ভালো আছি ভাইজান, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। আরেকজন ভাই, আমি সৌদি আরব থেকে দেখতেছি, আপনি পাবনাতে কবে যাবেন? আপনাকে সহ একসঙ্গে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। এটা খুব খুব সুন্দর একটা প্রশ্ন। পাবনাতে যাইলে একলা কেন যাব, আপনাকে সহ একসঙ্গে নিয়ে যাব, সেখানে মনে হয় আপনার মা বাবা দুজন আছে, একটু আমরা দেখে আসলাম, এরই কোনো অসুবিধা নাই। কি নাম বিশেষ করে সৌদি আরব ইয়াতিহুম শাকিল, আমি সৌদি আরব থেকে দেখেছি। পাবনা কবে যাবো এটা বলতেছি, ওই পাবনা কবে যাবো, আপনি সহ আমি একসাথে যাবো, আপনার মা বাপকে দেখতে, মনে হয় দুজনকে এখানে পাঠিয়ে দিয়েছেন, তো আপনি বড় দুর্ভাগা মানুষ, সৌদি আরব থাকেন কিন্তু মা বাপকে পাবনায় পাঠাই দিলেন, এটা হলো বড় দুঃখজনক বিষয়। আপনার মতো যারা সন্তান পৃথিবী তার আছে কিনা জানি না, তো সেই জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ এই পরামর্শের জন্য। তাই বিশেষ করে বলেন। আরেকজন বলতেছেন, হুজুর নাম্বারটা দেন, নাম্বারটা এখানে দেয়া আছে, শুধু ওই জোহরের নামাজের পরে মারলে হবে, কারণ ওই সকালে মারিয়েন না, নাম্বার দেয়া আছে, আমি খারদম। আরেকজন ফ্রান্স থেকে দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন করতে পারলাম,
আচ্ছা হুজুর, আপনাকে অনেক ভালো লাগে, ইনশাআল্লাহ আপনাকে কবুল করুক। হিন্দুস্তান থেকে কমেন্ট করেছে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আচ্ছা, হিন্দুস্তান থেকে এক ভাই কমেন্ট করেছেন আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চান। আমি আলহামদুলিল্লাহ ওই জুমার নামাজে ওই কোরআন তেলাওয়াত করি। আমি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 24টা বছর সেখানে নামাজ পড়াই। ওই আপনার যদি শোনার যদি ইচ্ছা থাকে আপনি একটা ওই মাইক্রোফোন সেখানে পাঠিয়ে দিবেন অথবা কাউকে লাইভে পাঠিয়ে দিবেন, আমি ডাইরেক্ট কোরআন শরীফ সেখানে শুনতে পারবেন। এটা হলো পরামর্শ, ঠিক আছে? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। বিশেষ করে যথেষ্ট আশেকিরা দেখেছেন। হাফেজ আবু রায়হান, আলহামদুলিল্লাহ ভাইজান অবশ্য ভালো আছি। আর একজন কমেন্ট করেছেন হুজুর বাতিলদের জাঙ্গা সম্বন্ধে কিছু বলেন। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জাঙ্গা সম্বন্ধে তো অনেক তাফসীর করেছি, এটা জাঙ্গা তাফসীর। তো বিশেষ করে বাতিলদেরকে আবার বিশেষ করে কোমলমতি ছেলেদেরকে যেভাবে ওরা বলাৎকার করতেছে, আমি তো আগেও বলেছিলাম সিসি ক্যামেরা দিয়ে আপনারা তাদেরকে কভার করতে পারবেন না। একটা লোহার জাঙ্গা দিয়ে তালা মেরে দিলে চাবিটা যদি মালিকের কাছে থাকে তাহলে সম্পর্কে কোমলমতি ছেলেরা নিরাপদ থাকবে। যেদিন ছুটিতে যাবে ওই জাঙ্গাটা খুলে নেবেন, চাবিটা নিয়ে নেবেন, ওনার বউ ছেলে আছে যেমন মনে হতে তেমন করব। এটা আরেক বিষয়, এটা হলো মূল বিষয়। আচ্ছা, এস এম মঞ্জুর, হুজুর আমার একটা প্রশ্ন, হ্যালো, জামাত চলাকালীন জামাতের পিছনে একাকিত্বে নামাজ পড়া যাবে? আবার বলেন। মঞ্জুর হ্যাঁ, জামাত চলাকালীন একাকিত্ব নামাজ পড়া যাবে কিনা প্রশ্নই উঠে না। জামাত চলাকালীন কোনো নামাজ নাই, কারণ যেখানে জামাত শুরু হয়ে গেছে সুন্নতে মুআক্কাদা বললো 2 রাকাত, আপনি 4 রাকাতের নিয়ত করেছেন, 2 রাকাতের মধ্যে একামত দিতেছে, আপনি এই 2 রাকাতে সালাম ফিরিয়ে আপনি জামাতের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। এটা হলো মূল বিষয়। ইসলাম কক্স, আপনার ওয়াজ খুব ভালো লাগে, আপনার অনেক বক্তা আপনার। মারহাবা, আল্লাহ আপনাকে কবুল করুক। বক্ত এটা লেখছেন দেখি, আল্লাহ ইসলাম কক্স আমাদের মিডিয়া ফোরাম, মারহাবা, আপনাকে কবুল করুক, আমিন। কোন দিনী কোন কমেন্ট করছে হুজুর 6 রোজার ফজিলত এবং কত বছর বয়স থেকে এই 6 রোজা রাখতে হবে, ঈদের পরে 6 রোজা? আচ্ছা, একটা দিনই বোন প্রশ্ন করেছেন 6 রোজা কখন রাখবো। আচ্ছা, মূল বিষয় হলো বোন আপনার রমজানে যে রোজাগুলো কাজা হয়েছে ওই 3 দিন 7 দিন ওই ঋতুস্রাব যাকে পিরিয়ড বলা হয়, এগুলো আগে পরিপূর্ণ করে, কারণ শাওয়াল মাস তো 6 রোজা, এই গোটা মাসের মধ্যে 6 দিন থাকলে হয়ে যাবে। তো আগে ফরজ রোজাগুলো আগে রাখবেন, তারপরে আপনি 6 রোজা রাখবেন। এটা হলো পরামর্শ। অনেক মা বোনেরা কুপরামর্শ দেখো আগে 6 রোজা 6টা এক রাখার ঈদের পরের দিন থাকতে হবে, এটা হলো ভুল সিদ্ধান্ত। শাওয়াল মাসের 6 গোটা মাসের মধ্যে 6 রোজা যে কোনো একদিন থাকলে একটা করে থাকলে গোটা মাসে আপনার আদায় হয়ে যাবে, কিন্তু আগে ফরজ রোজাগুলো যেগুলো কাজা হয়েছে সেগুলো আগে রাখতে হবে। এটা হলো মূল বিষয়। আল্লাহ কবুল করুক, আমিন। যথেষ্ট মানুষ দেখেছেন এখানে 655 জন। তো যারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের খুব প্রয়োজনীয় বিষয়। হুজুর প্রেম সম্বন্ধে কিছু বলেন। আচ্ছা, প্রেমের বাহার এখনো আছে, কারণ যারা প্রেম করতেছেন এই রোজা তো প্রেম ছাড়তে পারেন নাই, আনাজ করো। আচ্ছা, তাহলে রোমানের তো প্রেম নাই, প্রেম তো এখানে জমা আছে। তাহলে বিশেষ করে যারা প্রেম করে রোজা অবস্থায় অনর্গল প্রেম করে কথা বলতে থাকে রোজা অবস্থায়, তার রোজা খল হয়ে যাবে, এটা রোজা আর থাকবে না। আমার আব্বাজান অনেক আগে মারা গেছে, আমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার মা জান, আমার নানা জান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি বড় মুহাক্কিক একজন আল্লাহর ওলি। বিশেষ করে যিনি বর্তমান ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে ডবল টাইটেল এই জমানার মধ্যে উনি দস্তান বেঁধে এসেছেন। আমাদের প্রবীণ মাদ্রাসা যে টাইমের মধ্যে জামিয়া এবং সুবানিয়া আলিয়া মাদ্রাসা হয় নাই, এই কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসা মোটামুটি 137 বছর যার বয়স। তো এই মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আর ফয়জুল বারী সিনিয়র মাদ্রাসার একজন মুফাসসির মুহাদ্দিস ছিলেন। আমার নানাজান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনার কন্যা এই আমার আম্মাজান এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, প্রায় 80 বছর উপরে বয়স হয়েছে। ওনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ আছি। এমডি ইউসুফ আলী আমার ছেলে মেয়ের জন্য জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 3টা ছেলে দিয়েছেন, 2টা মেয়ে দিয়েছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা
এটা হলো, এগুলো আমাদের নিয়ামত দিয়েছেন। মুস্তাক ভাই দোয়া চাইছেন। শাহ আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন খাদেম হিসেবে আজীবন থাকতে। আচ্ছা, কি নাম বললেন? মুস্তাক ভাই। মুস্তাক ভাই উনি আমার বিশেষ করে আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহির আশেক, আমরাও ওনার ভক্ত। তো আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত আশেক, আল্লাহ ওনাকে কবুল করুক, দরবারের একজন মকবুল খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। মোহাম্মদ রবিউল বিন আনোয়ার, হুজুর আপনার কিছু কেরামত বলেন সম্পর্কে জানতে চাইছে। আসলে রবিউল বিন আনোয়ার, আমি জাহাঙ্গীর হুজুর কেরামত জানতে চাইছেন। ওটা আমার একটা বড় কেরামত হলো বাতিলদেরকে দলাই করা, এটা হলো একটা বড় কেরামত। 2 নম্বর কেরামত হলো যারা যারা আমার রসুলের শানে বিরুদ্ধে কোনো কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলে রসুলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কঠোর হস্তে আমার যত শক্তি আছে এত শক্তি দিয়ে তাদেরকে যতক্ষণ আমি দোলাই করতে পারি নাই, আমার অন্তর ঠান্ডা হয় না। এটা হলো আমার মূল কেরামত। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমার আব্বু আম্মু আপনার ভক্ত। এমডি রাকিব, আপনার আব্বু আম্মু আমার ভক্ত, আল্লাহ তাদেরকে কবুল করুক, খায়াত দারাজ করুক। আপনি একজন নেককার ছেলে হিসেবে, আরো ভাই থাকলে তারাও যেন নেককার ছেলে হিসেবে, মেয়ে হিসেবে আল্লাহ থাকতে পারার মতো তৌফিক দান করুক, ছেলে মেয়ে আল্লাহ কবুল করুক, আমিন। যথেষ্ট কমন, আল্লাহ মারহাবা। আশিক রাসূলেরা আপনারা দেখতেছেন, এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ ফর্সা হওয়ার জন্য? আচ্ছা, এখনো ফর্সাওয়ালা মানুষ আছে, আপনি বিশেষ করে ফর্সা হওয়ার জন্য এত চেষ্টা করতেছেন। এখন বর্তমানে ফর্সার জন্য তো যথেষ্ট আমাদের পার্লার বলে না, এগুলো কি বলে যায়? হ্যাঁ, জেন্টস পার্লার। একটা বিউটি করতে, এটা মেয়েদের, এটা জেন্টস পার্লার। ওই আপনাকে পরামর্শ দিচ্ছি, এটা হলো SM শরীফুল করিম। এই আপনি ওই জেন্টস পার্লারে চলে যান, আমাদের মিডিয়া ভাই একজন বলেছে, আমি তো এভাবে জানি না। জেন্টস পার্লারে চলে যান, আপনাকে সিট করে ফেলে ভালোভাবে ডালাই করে দিবে চেহারার মধ্যে, আর কোথায় কোথায় কি লাগে আপনাকে মনে হয় স্ত্রী দিয়েও সেক দিতে হবে। তো যাক, তো আমাদের ইলেকট্রিক চলে গেল, তো যাক আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ওই আমাদের না ওয়াইফাই থাকবে, থাকবে আমার এই আছে তো, ওয়াইফাই থাকবে, ওই আছে তো। তো আলহামদুলিল্লাহ, এই যথেষ্ট মানুষ দেখতেছেন, মহব্বত করতেছেন, আলো আছে না? তো শুকরিয়া, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মহব্বত করতেছেন। তো বিশেষত যারা যারা এইগুলো দেখতেছেন, এগুলো আমাদের জন্য বড়ই নিয়ামত। যাক শুকরিয়া। এখন আলো চলে গেছে, তো আলোর সাথে কেরামত গুলো ওঠান, নাচ শুনবে ইনশাল্লাহ। বিশেষ করে যারা যারা দেখলেন, যথেষ্ট মানুষ ইনশাল্লাহ দেখেছেন, আপনাদেরকে হ্যাঁ ইনশাল্লাহ গৌসবান। কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি রে মন, আমার গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন। মারহাবা। আমাদের মিডিয়ার ভাইরাও আশিক রাসূল, আমার ভান্ডারী পাগল, একটু মহব্বত করবে ফরি। কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন, গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞান দুর্বিক্ষণ, কেন চিনলি না রে মন,
গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। কোরআনে কো চিনতে তারে, সৃষ্টি তাদের এই সংসারে। কোরআনে কো চিনতে তারে, সৃষ্টি তাদের এই সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। অলকতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান ধরি। অলকতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান ধরি। প্রেমের প্রদীপ হতে, প্রেমের প্রদীপ হতে কর নিরুদন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, বুঝলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। স্বার্থ যত ত্যাগ করি, করিমের কথা ধরি। স্বার্থ যত ত্যাগ করি, করিমের কথা ধরি। অবিরত মৌলারি নাম, অবিরত মৌলারি নাম করহে জপন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি। গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝ ভান্ডারি নৈরূপে আকার নিল, চলে জগন মাথাইল। নৈরূপে আকার নিল, সারা জগন মাথাইল। নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম স্কুল খুলেছে ভান্ডারি, স্কুল খুলেছে, স্কুল খুলেছে ভান্ডারি, স্কুল খুলেছে। আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুলেছে। আমার গৌসুল আজম চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন যাই, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম স্কুল খুলেছে, গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া। সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে। সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি। সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া। মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া। কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে? আরে কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে? আমার গৌসুল আজম স্কুল খুলেছে। গৌসুল আজম আরে চলো রে মন থরা যাই, বিলম্বের আর
হাই চলো রে মন থরা যায় বিলম্বের আর সময় নাই গৌসুল আজম স্কুল কইলাছে গৌসুল আজম মেজবান্ডারি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আরে নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আরে জবান বন্দি দিতে গেলে সে আমার গৌসুল আজম স্কুল কইলাছে গৌসুল আজম আরে চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম হে গৌসুল আজম স্কুল খুলছে বান্দারি স্কুল খুলছে আরে স্কুল খুলছে বান্দারি স্কুল খুলছে আমার গৌসুল আজম মাইজ বান্দারি স্কুল খুলছে গৌসুল আজম নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান নজর দয়া করে হেডমাস্টার তামাম দুনিয়া হবে নজরের কাছে আর তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে গৌসুল আজম স্কুল কইলাছে আরে চলো রে মন তোরা যায় বিলম্বের আর সময় নাই চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম স্কুল কইলাছে গৌসুল আজম হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির দর পে बोला लो आमीर हर पर्दा उठा दो आमीर हैदर पे बोला लो आमीर जामान पर्दा उठा दो आमीर जामान जलवा देखा दो है जलवा देखा दो आमीर ज़मान साहेब सुल्तान आमीर ज़मान हबीब रहमान मेरे बाबा जान साहेब सुल्तान आमीर गौसुल आज़म आमीर ज़मान कुतुबे आलम आमीर ज़मान गौसुल आज़म आमीर ज़मान कुतुबे आलम आमीर ज़मान इसमें ये आज़म आमीर ज़मान इसमें ये आज़म आमीर ज़मान साहेब सुल्तान आमीर ज़मान हबीब रहमान मेरे बाबा जान साहेब सुल्तान आमीर ज़मान हबीब रहमान साहेब सुल्तान मक्का ये मोदिना आमीर ज़मान बगदादे आजमीरे आमीर ज़मान मक्का ये मोदिना आमीर अरे बगदादे आजमीरे आमीर अरे दरबारे दरबारे आमीर
হে দরবারে দরবারে জামান সাহেবে সুলতান আমির জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান দর पे बोला लो आमिर हर पर्दा उठा दो हर दर पे बोला लो आमिर हर पर्दा उठा दो है जलवा दिखा दो है जलवा दिखा दो हन साहेबे सुल्तान आमिर जामान हबीबे रहमान मेरे बाबा जान साहेबे सुल्तान आमिर जामान हबीबे रहमान मेरे बाबा जान साहेबे सुल्तान आमिर जामान अल्हम्दुलिल्लाह शुक्रिया अल्लाह पाकेर असंख्य मेहरबानी আমরা দরবারি মানুষ এগুলো গাইতে থাকবো বাতেলারা জ্বলতে থাকবে আশেকারা মন গলতে থাকবে এটা হলো মূল বিষয় হ্যাঁ আচ্ছা আমাদের এমডি আরিফ আরিফ ভাই এমবিএন দোয়া রইল আল্লাহ আপনাকে কবুল করুক মহব্বতকে কবুল হ্যাঁ 70 ভাই ওই 70 আচ্ছা আচ্ছা মারহাবা আল্লাহ কবুল করুক আশেকারা চলে আসে ইনশাআল্লাহ মহব্বতের দল তাই বিশেষ করে এই যারা যারা আশিক রাসূল আছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ বিশেষ করে ওই যারা যারা মহব্বত করতেছেন আমি একটা গৌসবান্ডের একটা ছোট কারামত বলি তাই গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে এটা আচ্ছা ঠিক আছে দাও না অসুবিধা নেই তো বিশেষ করে যারা যারা দেখতেছেন আমরা রমজানুল মুবারাকার খুশবু এটা নিতেছি গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উনার কাছে একটা মানুষ আসলেন যে দোয়া নেওয়ার জন্য ওই উনার স্ত্রীকে নিয়ে আসছেন তো বলতেছেন গৌসুল আজম মারহাবা তো কবুল শুকরিয়া আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যারা যারা দেখতেছেন ওই আনাজ যাই ওই সুইচগুলো বন্ধ করে দিয়ে আসো তো শুকরিয়া যারা যারা দেখলেন আমাদের এতক্ষণ মিডিয়ার ভাইরা মহব্বত করেছেন যারা দেশ এবং প্রবাসী ভাইরা কাছে এবং দূর থেকে যারা এই লাইভগুলো দেখলেন ইনশাআল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যথেষ্ট মানুষ দেখেছেন আমাদেরকে ভালোবেসেছেন এটার প্রমাণ আমরা এখানে দেখতেছি বিশেষ করে প্রায় 538 জন কম তো যথেষ্ট মানুষ উঠে গেছে এখানে তো শুকরিয়া ওই যারা যারা দেখলেন আপনাদেরকে মোবারকবাদ তো কারামত এটা গৌসবান্ডারের কারামত গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ হযরত কিবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তোমরা বাতিগুলো নিভে দিতে পারবে তো আলো তোমারটাও বন্ধ করো তো বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শুধু বাংলার জমিনে না সারা ওয়ার্ল্ডে কারণ এরা এদের বেলায়েতের ক্ষমতা ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইউদাম্মিরুনা আদাহুম উনাদের সাহায্য সারা পৃথিবীর মধ্যে বিচরণ করে অনেকজনে বলে মরে গেছে চলে গেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহর ওলি দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের মধ্যে মাজার মোবারকে আরো 70 গুণ পাওয়ার বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন মাজারে চলে যাও গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন শুধু আল্লাহর ওলি নয় উনি ওলি বানাইছে উনি ওলি শুধু ওলি নয় উনি ওলি আল্লাহ সম্রাট উনি ওলি বানাইছে সুবহানাল্লাহ বলেন গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌস পাক রাদিয়াল্লাহু উনি ওলি নয় ওলি আল্লাহ বানাইছে উনি শুধু ওলি নয় উনি ওলি আল্লাহ বানাইছে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু উনি ওলি না ওলি আল্লাহ নয় শুধু উনি আল্লাহর ওলি বানাইছে উলো ওলি আল্লাহর ফ্যাক্টরি বড় নিয়ামত সুবহানাল্লাহ তাইলে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মোবারকাত ওই একজন ওই ব্যক্তি আসলেন উনার স্ত্রী সহ আসলেন এবং বলতেছেন ওই
বাজান ওই আমার স্বামীটা হজের মধ্যে যাবে, এটা ভালোভাবে খেয়াল করিও। আমার স্বামীটা কোথায় যাবে? এই টাইমের মধ্যে ওই ফানির জাহাজে হজে যেতেন, প্রায় অনেক মাস লাগতো, 3 মাস 6 মাস। তো ফানির জাহাজে হজে যেতেন। তো ওই স্বামীকে নিয়ে আসলেন স্ত্রী। অনেক মা বোনের অন্তর কোমল, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, মহব্বত করে, এটা হলো বড় নিয়ামত, শুকরিয়া। তো স্বামীকে আনলেন। আমার স্বামীর জন্য হযরত কেবলা এই টাইমের মধ্যে ওই গড়টা ছিল ফুসের সানি তো বুঝো। তো ফুসের সানির মধ্যে এখানে ওই এই টাইমের মধ্যে, এখন তো খুব উন্নত হয়ে গেছে, এই টাইমের মধ্যে শুধু মাঠের মধ্যে শুধু জমিন আইল দিয়ে যাইতেন। মানে এবার হযরত কেবলার এখানে চেয়ারে বসে বসে আশিকদেরকে নিয়ে উযু করলে আল্লাহ জিকির করতেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বড় নিয়ামতের জিকির। জিকির করলে মানুষ কলব জিন্দা হয়। আলা বিজিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কলব জিন্দা হয় জিকিরের কারণে। তো এই হযরত কেবলা হরদম জিকির করতেন। তো এই জিকির করতেছেন, এই টাইমের মধ্যে ওরা গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারি বলতেছেন, বাবা তোমরা কিসের জন্য এসেছো? তো উনি বলতেছেন, বাবা আমার স্বামীটা আল্লাহর ঘর কাবায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাত যাবেন, আপনি একটু দোয়া করেন। তো গৌসুল আজম মাইজবান্ডারি দোয়া করলেন। তো হঠাৎ করে উনার স্ত্রী বলতেছেন, আমার স্বামীর একটু আল্লাহর ওলিদের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা কম। কে বলে দিল? বিবি। আমার স্বামীর একটু আল্লাহর ওলিদের প্রতি ভক্তি শ্রদ্ধা। এটা কত বড় বেলায়েতের হাত ছিলেন গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার হাতটা, গৌসুল আজম ভান্ডারীর হাতটা ওই স্বামীর ফিটের উপর দিলেন। দিয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি উযুকুরুল্লাহ, সমস্ত পশম আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। তখন গৌসুল আজম মাইজবান্ডারিকে ওই ব্যক্তি হজে যাবেন, ওই ব্যক্তি বলতেছে, অবাজান আপনাকে চিনতে পেরেছি সুবহানাল্লাহ। তখন কি করলেন? হঠাৎ যাও, এখন দোয়া করে দিয়েছি। হঠাৎ করে ওই ব্যক্তিত্ব এখন ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর আমার যদি টাকা একটু বেশি থাকতো আমি আপনাকেও হজে নিয়ে যেতাম। আপনাকেও হযরত কেবলাকে বলতেছে, আমি আপনাকেও কিনি হজে নিয়ে যেত। গৌসুল আজম মাইজবান্ডারি মনে মনে হাসতেছেন, ও এখনো পরিবর্তন হয় নাই, ভিতরে অনেক সমস্যা আছে। কারণ আমি গৌসুল আজম মাইজবান্ডারি জোহরের নামাজ যদি বাংলার জমিনে পড়ি, আসরের নামাজ আমি মদিনা শরীফে পড়ি। উনি হলো বেলায়ের সম্রাট হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা। তখন আচ্ছা যাও, দোয়া করে দিয়েছি, আমার চিন্তা করিও না, তোমার চিন্তা তুমি করো, একটু দোয়া করে দিলেন, ঘরে চলে আসলেন। যাক, কলেবে কলে এই জাহাজে করে মক্কায় মুআজ্জামায় চলে গেলেন। সেখানে তোয়াফ করেন, যা করার তা করলেন, সাফা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, পাথর মারার পরে মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফে এসে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে বা জামাতে উনি আদায় করলেন। ওই ব্যক্তিটা আদায় করার পরে তো এখন বাড়িতে আসার টাইম প্রায় শেষ, সবকিছু গোছাইছে। হঠাৎ করে ওই বিশেষ করে ওই বউ বেটির জন্য, ছেলে মেয়ের জন্য একটা কিছু জিনিস কিনতেছেন, হাজিদের তোবা কিনে ভালো, তো ওই জিনিস কিনতেছেন, স্বর্ণ চাঁদি জিনিসপত্র কিনে এই টাইমের মধ্যে ব্যাগ ছিল না, গাড়ি কি ছিল? হ্যাঁ, যার গাড়িতে তো 20 5 ফুট সব সেখানে থাকতো। তো গাড়ির মধ্যে সবগুলো রাখলেন, টাকা পয়সা ওই জিনিসপত্র যেগুলো নতুন নতুন কিনতেছেন বউ বেটির জন্য, এগুলো রাখতেছেন। হঠাৎ করে খলে বেগলে গাড়িটা কি হারিয়ে গেল। কেমনি কোথায় চলে গেছে, হারিয়ে গেছে। এখন ও তো কান্নার রোল পড়ে গেল, আহা আমার গাড়িটা কোথায় চলে গেল। সেফ গিললে তো আর তিরেশ মারবে না, ঠিক না? এখন কি করা যায়? হঠাৎ করে মনে আসলো এর সমাধান একমাত্র রাসূল পাক ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। এটা এমন দয়াল নবী, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তো
তাড়াতাড়ি উনি গেলেন, যাওয়ার পরে রাসূল পাকের রওজা মুবারকে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মদিনা শরীফে এখানে 40 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেছি, কিন্তু আমার ওই গাঁটটিটা হারিয়ে গেছে। এখন আপনি রাসূল যদি আমাকে সাহারা না করেন, আমি তো কোথায় যাব, কি করব? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কাঁদার পরে ওই ওনার মুনাজাত মুখের মধ্যে একটু নিয়ামতটা লাগাইলেন, লাগার সঙ্গে সঙ্গে দেখতে যে উনার ডান পাশে, আপনি এখানে? হযরত কেবলা বলে, দেখেছো, এটাই যথেষ্ট। না হুজুর, কি দেখেছি? আমার গাঁটটি হারিয়ে গেছে, আমার গাঁটটি হারিয়ে গেছে। সেজন্য আমি রাসূল পাককে বলেছি, আমার রাসূল মনে হয় আপনাকে মিলাই দিয়েছে। হুজুর, আমার গাঁটটিটা, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন, আপনি গৌসুল আজম মাইজভান্ডারী, হয় আপনি আমার গাঁটটিটার একটা ব্যবস্থা করেন। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী, এগুলো তো দেনেওয়ালা, মানা নাই। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু বলো, তইলা একটু হাঁটো, হেরমের বাইরে হও, বাইরে যাও। তো বাইরে নিতে নিতে অনেক দূরে নিয়ে গেলেন। নেয়ার পরে ওই আশেককে বলতেছে, তুমি কি কিছু খেয়েছো? হদে না বাজান, আমি তো কিছু খাই নাই। তখন হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী একটা থলি ছিল, এটার মধ্যে কাপড়ের থলি থাকতো, থলির থেকে কিছু খেজুর দিলেন আর কিছু জমজমের পানি দিলেন, খাইলেন, একটু শান্তি হলো। তো হুজুর, আমার গাঁটটিটা আপনাকে এনে দিতে হবে। তো গৌসুল আজম মাইজভান্ডারী হেসে বলতেছেন, তুমি যেভাবে বলতেছো যেন তোমার গাঁটটিটা আমি নিয়ে নিয়েছি। এটাতেই বলে, তো বাংলাদেশ থেকে আমাদের মক্কা মদিনা হলো পশ্চিমে, ঠিক না? তো আমরা হলো পূর্বে। তো গৌসুল আজম মাইজভান্ডারী বলে, এটা তো কোলা ময়দান, এটা তো এত উন্নত হয় নাই, এটা কোলা না, হতো কোলা, পূবের দিকে একটু তাকাও, পূর্বের দিকে একটু তাকাও। পূবে যখন তাকাইতে লাগলেন, তুমি কি দেখতেছো? হযরত কেবলা বলতেছে, হয়তো একটা চেরাগ জ্বলতেছে, আমি দেখতেছি। গৌসুল আজম মাইজভান্ডারী বলে, তুমি চেরাগ বরাবর গিয়ে দাঁড়াও, সেখানে যাও, আশা করি তোমার গাঁটটি সেখানে মিলে যাবে, তুমি ওই চেরাগ যাও। ওই ব্যক্তিও বলে, একজন আল্লাহর জবানে বলেছে, তো আলহামদুলিল্লাহ, নিশ্চয় আমার গাঁটটি সেখানে মিলবে। উনি হাঁটতে টার্গেট হলো সেরাক। উনি সেরাকের টার্গেট নিয়ে হাঁটতে সেরাকের পাশে গেলেন, দেখতে যে সেরাক জ্বলতেছে, আশেপাশে কেউ নাই। আইমান, আইসার, মাশরিক, মাগরিব, উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে, চতুর্দিকে তাকাইতে লাগলেন, দেখতে সেরাক জ্বলতেছে, আশেপাশে কেউ নাই। হঠাৎ করে উনি বলে, গৌসুল আজম মাইজভান্ডারী আমাকে কোথায় পাঠাইলো? এখানে শুধু সেরাক ছাড়া তো আর কিছু নাই। হঠাৎ করে উনি উপরের দিকে তাকাইলেন, দেখতেছে একটা সাল, ঘরের সালেরই, এটা তো ঘরের সাল। ও বলে যে, এগুলো তো আমার ঘরের মতো লাগে, টুনি বাঁশ এগুলো তো আমি লাগাইছি, এরকম লাগে। এরকম বলতে না বলতে ভিতরের ঘর থেকে উনার বিবি আসলেন, স্বামী আপনি এখানে? তো ও বলতো, আমি মদিনা শরীফ, কি এখানে? আমি মদিনা শরীফ। তো বউ বলল, আপনি মদিনা হলে আমি কোথায়? আপনি যদি মদিনা হয়ে থাকেন তা আমি কোথায়? এ কথা যখন বললেন, তো ওই স্বামী বলতে, কথা তো ঠিক বলেছো, তুমি কোথায় আমি কোথায়? এটা তো ঠিক আছে, এটা তো আমাকে। তো বউ বলে, বিষয়টা কি বলে একটু বলো তো। বিষয় হলো, আমার গাঁটটিটা হারিয়ে গিয়েছিল, আমি রাসূল পাকের রওজা মুবারকে কাঁদতেছিলাম, দেখছে যে আমার ডান পাশে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু জিয়ারত করতেছে, উনাকে আমি কান্না করে ধরলাম, কদম বসি করলাম। তখন উনি আমাকে এই ঘরের ডাইরেক্ট সেরাকটা দেখাই দিল। এই সেরাকটা যে আমার ঘরে জ্বলতেছে, 5 ফুট সারা যে গৌসুল আজম মাইজভান্ডারী মদিনা শরীফ থেকে আমাকে যে ডাইরেক্ট বাংলার জমিনে পাঠাই দিল। সুবহানাল্লাহ, কত বড় বালায়ের সম্রাট হলি। বউ বলে, মিথ্যার একটা লিমিট থাকে। ওনার স্ত্রী বলে, মিথ্যার একটা কি থাকে, লিমিট থাকে। কেন? আমি গতকাল গৌসুল আজম মাইজভান্ডারী ভান্ডার শরীফে গিয়ে আপনার জন্য দোয়া চেয়ে এসেছি, আমার স্বামীর জন্য দোয়া করেন, উনি তো মক্কা মদিনা গেলেন, যেন সহি সালামতে আসতে পারে। আর তুমি বলছো মদিনা শরীফে দেখেছো, আর বউ বলতো যে ভান্ডার শরীফে দেখেছে। এখন একটা বেজাল হয়ে গেল না? স্বামী বলে, আর কোনো কথা বাড়িয়ে লাভ নাই, সকাল হোক। ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুজন ভান্ডার শরীফ রওনা দিলেন। দেখতে যান হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকদেরকে নিয়ে জিকির করতেছেন। সুবহানাল্লাহ। ওরা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম গৌসুল আজম মাইজভান্ডারী। সালাম দিলেন, কি রে, কি খবর? উনি তো বলতেছেন, হজে গেলেন, ও বাজান আপনাকে মদিনা শরীফ দেখেছি না? হদয়
স্ত্রী বলে আপনাকে ভান্ডার শরীফ দেখেছি না, তখন সঙ্গে সঙ্গে বলে দিল তুমি যেটা দেখেছো স্বামী এটাও ঠিক দেখেছো, আর তোমার স্ত্রী যেটা দেখেছে সেটাও ঠিক দেখেছে। কারণ আল্লাহর ওলিদের জন্য গোটা দুনিয়াটা ফাটির মতো বড় দেয়, ফাটির মতো কি করে দেয়, বড় দেয়। এটা হলো নিয়ম। তখন তো হুজুর আল্লাহর ওলিদের বেলায়েতের খুশবু, এটা আলাদা একটা নিয়ামত, আলাদা একটা খুশবু। শেষ পর্যায়ে তো হুজুর আমার গাঁটটি হতে ঘরে গিয়ে দেখো গাঁটটি করে পৌঁছাই দিয়েছে। ঘরে গিয়ে দূরে যখন ঘরে আসলেন দেখতে গাঁটটি গর্তে বান্ডার শরীফ থেকে ঘরে আসতে পারে না, গাঁটটি মদিনা শরীফ থেকে চলে এসেছে। এটা হলো ওলি আল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারী এই বেলায়েতের খুশবু, কিয়ামতের জন্য জিন্দা। সুবহানাল্লাহ। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো এখন বাতিলদেরকে বলি ওরে শিরিকের ফতোয়া, ওলি আল্লাহর কথা নাই। তো আল্লাহ এগুলো বুঝতে হবে, আমল করতে হবে। এগুলো যদি আমল করেন বুঝেন তাহলে তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান ইজ্জত। যথেষ্ট মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সাথে ওই একত্রিত হয়েছেন, আপনাদেরকে ওই মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। তাই যারা আমাদের মিডিয়া দেখতেছেন এন ইসলামিক সুন্নিয়তের বার্তা, মিউজিক প্লাস, আল মিজান, জাহাঙ্গীর হুজুর, দরবারে জাহাঙ্গীরিয়া, বিভিন্ন চ্যানেল থেকে আমাদের খারদম এগুলো লাইভ চলতে থাকবে। আর বিশেষ করে ওই চলমান যেগুলো পরিস্থিতি দেশের বিশ্বের যেখানে চলে এগুলো আমরা সময় সাময়িক আলোচনাগুলো আমরা খারদম করে থাকি। তো এটা হলো বিষয়। আপনাদের কিছু অজানা তথ্য থাকলে এগুলো আমরা সব সময় ইনশাআল্লাহ চেষ্টা করি। আমরা কোনো এত বড় আলেম না, তো আপনাদের দোয়া ওলি আল্লাহর ভেলায়েতের নজর করমে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখে মোটামুটি ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে। যথেষ্ট মানুষ আপনারা দেখ। আর একটা দরবারি কালাম আচ্ছা ইনশাআল্লাহ আমি তো এগুলো অনেক পড়েছি। তো বিশেষ করে যারা যারা আশেক আছে এগুলো জানতে চাই, বুঝতে চাই। আচ্ছা একটা খাজা গরিবে নওয়াজের পড়ি। হ্যাঁ, সোনা চাই না চাঁদি চাই না, আপনারাও পড়েন। সোনা চাই না চাঁদি চাই না, চাই তোমার দিদার, তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনাহগার। সোনা চাই না চাঁদি চাই না, চাই তোমার দিদার, তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনাহগার। তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনাহগার। অসীম দয়া তোমার জানে তো সকলে, অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিব কে আমির করো কুদরতের কুশলে। এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে, পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, মহিমা তোমার, তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনাহগার। তুমি বড় দয়াবান খাজা, আমরা যে আশ্চর্য ছাদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। আশ্চর্য ছাদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। তোমারি না মেখি বাবা সবাই জিকির করে, কেউ পিরে না খালি হাতে, কেউ পিরে না খালি হাতে, আদর পেলে তোমার, তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনাহগার। তুমি বড় দয়াবান খাজা,
আমরা যে গুনাহগার সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমরা যে আজমির শরীফ বহু দূরে যাব কেমন করে দেখা দাও না পলকে আসিয়া স্বপ্নেরই ঘরে স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মরে আমাদের এই মিনতি আমাদের এই মিনতি কবুল করো একবার তুমি বড় দয়াবান খাজা আমরা যে গুনাহগার তুমি বড় দয়াবান খাজা আমরা যে গুনাহগার সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমরা যে গুনাহগার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক দেশ এবং প্রবাস থেকে যারা দেখলেন সবার জন্য দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার যে যেখান থেকে আমাদেরকে দেখেছেন মহব্বত করেছেন শেয়ার করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করুক আল্লাহ আমাদের ইলমে হেলমে বরকত দাও এই দরুদ সালামের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দুল হাস সাতান আগামীকাল জঙ্গে বদর দিবস আল্লাহ জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে খুনাইন জঙ্গে তবুক জঙ্গে হাজাব জঙ্গে খাইবার জঙ্গে কারবালা ইসলাম যারা শহীদ হলেন গাজী হলেন মুফাসসির মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হাজ সাতান হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ জিরকুটি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি গৌসবান্ডারি গৌসুল আজম মাইজবান্ডারি গৌসুল আজম বাবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ গৌসুল আজম দেলওয়ার হোসেন মাইজবান্ডারি বিশ্বলি শাহ জিএল হক মাইজবান্ডারি সৈয়দ শফিউল বশর মাইজবান্ডারি সৈয়দ মঈনুদ্দিন আল হাসানি আল মাইজবান্ডারি রাদিয়াল্লাহু সহ আলে ভান্ডারি সহ প্রত্যেকের রুট মধ্যে পৌঁছাই দাও খাস সাতান আমার নানা জান মাওলানা মুখলিসুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি কালাবল বরজুর ওয়াহিদুল্লাহ শাহ হাসান রাশাল আমিরুদ্দিন খালাসোনা আমিরুজ্জামান শাহ সহ আলে আমির ভান্ডারি সহ আর আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম খাশিমি সহ আমিনুল ইসলাম খাশিমি রাহমাতুল্লাহ সহ বদরুজ্জামান খাশিমি সহ হাসানুজ্জামান খাশিমি সহ নাম জানা অজানা ওলি আব্দাল পীর বুজুর্গ মা বাপ দাদা দাদি আশেপাশে যত কবরস্থানে মুমিন মানুষের প্রত্যেকের রুম মধ্যে পৌঁছে দাও আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের মনের দিলের আশা পুরো করো দনে দৌলতে ইজ্জতে সম্মানে আমাদের কফুরন্ত বরকত দাও আল্লাহ রাসূল খুশি হয় যে এরকম কাজগুলো করার তৌফিক দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক সাল্লিম খুদায়া বহকে মুহাম্মদ রাসূল দোয়া হাম গুনাহগার করতে কবুল যারা যে যেখান থেকে দেখেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করুক যারা আমাদেরকে যেন মহব্বত করে সহযোগিতা করে তাদেরকে কবুল করুক আমাদের জানমালকে হেফাজত করুক আমিন বিহাক্কে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ